ইসলাম যে করে অধিকারের রক্ষা, সততার সমর্থন, বিরূপের খণ্ডন। আমি মোহাম্মদ হাশিম মাদানী। অসংখ্য বৈশিষ্ট্যে পরিপূর্ণ ইসলাম সবার থেকে ভিন্ন কেন জানতে চান? তাহলে দেখুন ইসলামের বৈশিষ্ট্য শুধু পিস টিভি বাংলায়। দেখুন ইসলামের বৈশিষ্ট্য। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদীসি কিতাবুল্লাহ وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا يعلم من خلق وهو اللطيف الخبير। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আমি আপনাদের সামনে যে কথা আলোচনা করতে যাচ্ছি সেগুলো হবে ইসলামের বৈশিষ্ট্য এবং ইসলামের কিছু দিক সম্পর্কে। ইসলাম শান্তির ধর্ম, মানুষের জিনদের সকলের জন্য এসেছে এই ইসলাম। ইসলাম কোনো জাতি কোনো গোষ্ঠীর ধর্ম নয়, বরং ইসলাম হচ্ছে সমগ্র মানুষ এবং সমগ্র জিন সম্প্রদায়ের ধর্ম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কোনো এক শ্রেণীর জন্য দুনিয়াতে আসেননি, বরং তিনি বিশ্ববাসীর জন্য, সমস্ত মানুষের জন্য রহমতের দূত হিসাবে প্রেরিত হয়েছিলেন। তাই যে ইসলামের শিক্ষাকে গ্রহণ করবে এবং সেই শিক্ষা অনুযায়ী যে আমল করবে সে আল্লাহর পক্ষ থেকে অশেষ রহমতের অধিকারী হবে। আর যারা আল্লাহর পক্ষ থেকে অশেষ রহমতের অধিকারী হতে পারবে তারা ইহকালে এবং পরকালে অশেষ মেহেরবানিতে এবং অশেষ পুরস্কার লাভে ধন্য হবে। ইসলামের বৈশিষ্ট্য, ইসলামের সৌন্দর্য এত বেশি যা বলে শেষ করা যায় না, যা লিখে শেষ করা যায় না। কেউ যদি সমস্ত ইসলামের কথাগুলিকে বলতে চায় বলতে পারবে না, কেউ যদি সমস্ত ইসলামের সৌন্দর্যগুলোকে তুলে ধরতে চায় তুলে ধরতে পারবে না, কেউ যদি ইসলামের সমস্ত জিনিসগুলোকে লেখে পরিষ্কার করে ফুটিয়ে তুলতে চায় কোনোদিন তা ফুটিয়ে তোলা যাবে না। তবে কিছু কথা আপনাদের সামনে আলোচনা করব। ইসলামের সবথেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে ইসলাম এমন একটি ধর্ম যা কোনো মানুষ রচনা করেনি, যা কোনো মনীষী তৈরি করেনি, বরং এ ধর্ম এসছে মহান আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে। যে আল্লাহ, যে স্রষ্টা, তার বান্দাদের ভালো মন্দ সম্পর্কে জানেন, তার বান্দাদের অপকার ও উপকার সম্পর্কে জানেন, তার বান্দাদের কল্যাণ ও অকল্যাণ সম্পর্কে জানেন, তার বান্দাদের লাভ কোথা ক্ষতি কোথায় এসব সম্পর্কে যে আল্লাহ জানেন, সেই আল্লাহ মানুষের জন্য তাদের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং কিসে তাদের কি প্রয়োজন, তাদের কি দরকার, এই সমস্ত সম্পর্কে দিক সম্পর্কে আলোচনা করে মহান আল্লাহ রব্বুল আলামিন এই ধর্ম দিলেন ইসলাম। এই ধর্ম আসছে মহান আল্লাহর পক্ষ থেকে, যিনি বান্দাদের সবকিছু সম্পর্কে জানেন। তাই আল্লাহ বলছেন আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লাতীফুল খাবীর। সূরাতুল মুলক। আল্লাহ কি জানেন না যিনি সৃষ্টি করেছেন তিনি সুযক্ষী এবং সবকিছু তিনি সম্পর্কে অবগত, সুদর্শী তিনি। এই ধর্ম সম্পর্কে আরো আসছে যে এই ধর্মের মহান বৈশিষ্ট্য হচ্ছে যে এটা মানুষের শুরু এবং মানুষের শেষ কি তা তুলে ধরেছে। মানুষ কোত্থেকে আসছে, কেন আসছে এবং তাদের শেষ পরিণত কি হবে সে কথাও ইসলামে তুলে ধরে মহান আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। অর্থাৎ হে মানব সম্প্রদায়, তোমরা সেই আল্লাহকে ভয় করো, সেই প্রতিপালককে ভয় করো যে প্রতিপালক তোমাদেরকে একটি প্রাণী থেকে সৃষ্টি করেছেন, আর সেই প্রাণী থেকে মহান আল্লাহ রব্বুল আলামিন একটি জোড়া সৃষ্টি করেছেন, আর এই উভয় জোড়ার মাধ্যম দিয়ে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে বিস্তার করেছেন অসংখ্য মানুষ এবং অসংখ্য মহিলা। তোমরা সেই আল্লাহকে ভয় করো যে আল্লাহর দোহাই দিয়ে তোমরা একে অপরের কাছে কিছু চাও এবং আত্মীয়তার সম্পর্ক অটুট রাখো।
জেনে রেখে দিও মহান আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু তোমাদের দেখেন এবং তিনি পর্যবেক্ষণ। এই ধর্ম কোত্থেকে আসছে আল্লাহ বলে দিলেন যে এই ধর্ম আসছে আল্লাহর পক্ষ থেকে, এবং মানুষের উৎপত্তি কিভাবে হলো, মানুষের শুরু কিভাবে হলো, তাও মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলে দিলেন। তারপরে মানুষের শেষ পরিণত কি হবে, শেষ পর্যন্ত মানুষ যাবে কোথায়, সে কথাও আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি সূরার মধ্যে উল্লেখ করে বলছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খালাকনাকুম, এই মাটি থেকেই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। কেন? কারণ আমরা জানি যে আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকেই তৈরি করেছেন, আর সেই আদম থেকেই আমরা দুনিয়াতে অস্তিত্ব লাভ করেছি। অর্থাৎ আমরা সকলেই দুনিয়াতে যত মানুষ আছি আমরা সকলেই ওই মাটি থেকেই তৈরি। তাই আল্লাহ বলছেন মিনহা খালাকনাকুম, আমি তোমাদেরকে এই মাটি থেকেই সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, আবার একদিন আসবে যে আমি তোমাদেরকে এই মাটির মধ্যেই ফিরিয়ে দিব, এই কবরেই তোমাদেরকে একদিন ফিরে আসতে হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার একদিন এমন আসবে যখন কিয়ামত হবে, তখন তোমাদেরকে এই কবর থেকে আমি আবার উঠাবো, হাসরের প্রান্তরে তোমাদেরকে উপস্থিত করব, সেখানে তোমাদের হিসাব ও কিতাব হবে, তারপরে তোমাদের হবে জান্নাত ও জাহান্নাম, যেটা তোমাদের কর্ম এবং তোমাদের আমলের উপরে নির্ভর করবে। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন এই আয়াতের মধ্যে যে তোমরা এসেছো কোত্থেকে এবং তোমাদের শেষ পরিণত কি হবে। এ হচ্ছে ইসলামের বৈশিষ্ট্য। ইসলামের আরো বৈশিষ্ট্য হচ্ছে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে কেন আবিষ্কার করেছেন, দুনিয়াতে আমরা কেন এসেছি, আমাদের এখানে আসার উদ্দেশ্য কি, আল্লাহর উদ্দেশ্য কি। আমরা সকলে জানি মানুষ যে যা কাজ করে, কেউ ব্যবসা করে, কেউ চাষ করে, কেউ আর কিছু করে, প্রত্যেকটি মানুষের পিছনে একটি করে উদ্দেশ্য থাকে। বিনা উদ্দেশ্যে কেউ কোনো কাজ করে না, প্রত্যেকটা মানুষ উদ্দেশ্যবিহীন কোনো কাজ করে না। তাহলে মানুষ যদি কোনো উদ্দেশ্য ছাড়া কোনো কাজ না করে, প্রত্যেক মানুষের পিছনে যদি একটি করে উদ্দেশ্য থাকে, তাহলে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আকাশ বানালেন, পৃথিবী বানাইলেন, সার্বভৌমত্ব বানাইলেন, জিন সৃষ্টি করলেন, মানুষ সৃষ্টি করলেন, ফেরেশতা সৃষ্টি করলেন, জান্নাত সৃষ্টি করলেন, জাহান্নাম সৃষ্টি করলেন, এত কিছু যে আল্লাহ রাব্বুল আলামিন করলেন, তার কি কোনো উদ্দেশ্য নেই? অবশ্যই অবশ্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্যের ভিত্তিতে, উদ্দেশ্য নিয়েই এত কিছু সৃষ্টি করেছেন। তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়াতে আবাদ করার, দুনিয়াতে আমাদেরকে সৃষ্টি করার তার উদ্দেশ্য কি, সে কথাও মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন। আর এটা হচ্ছে ইসলামের মহান বৈশিষ্ট্য। তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ যারিয়াতের মধ্যে বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজক ওমা উরিদু আন ইউতঈমুন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আমি মানুষ এবং জিন সম্প্রদায়কে শুধু এই জন্য সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদত করবে, বাস। এটা হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র উদ্দেশ্য। আকাশ আমাদের জন্য, জমিন আমাদের জন্য, ফেরেশতা আমাদের জন্য, জান্নাত জাহান্নাম আমাদের জন্য, দুনিয়াতে অগণিত সৃষ্টি সবকিছু আমাদের জন্য। কিন্তু আমরা কেন? আমরা হচ্ছে আল্লাহর জন্য। দুনিয়াতে সবকিছু আমাদের জন্য, কিন্তু আমরা কেবল আল্লাহর জন্য, আমাদের উপকারের জন্য, আমাদের কল্যাণের জন্য, আমাদের লাভের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন এত বড় এক সার্বভৌমত্ব সৃষ্টি করলেন, কায়নাত সৃষ্টি করলেন, চাঁদ সূর্য সৃষ্টি করলেন, পৃথিবী সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করলেন, হাওয়া বাতাস সবকিছু দিলেন আমাদের জন্য। আর আমাদেরকে সৃষ্টি করলেন কেন? ইল্লা লিয়াবুদুন, যাতে করে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারি। তাই আল্লাহ বলছেন আমি জিন এবং মানুষ সম্প্রদায়কে সৃষ্টি করলাম কেবল এই উদ্দেশ্যে যে তারা আমারই ইবাদত করবে, কেবল আল্লাহর ইবাদত করবে, আর কারো না। মা উরিদু মিনহুম মির রিজক, আমি মানুষের কাছ থেকে আহার কামনা করি না, কোনো কিছু চাই না, তারা আমাকে আহার দিবে না। ওমা উরিদু মিনহুম মির রিজকি ওয়া মা উরিদু আন ইউতঈমুন, আমি তাদের কাছে চাই না যে তারা আমাকে খাওয়াক। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আহার দাতা এবং তিনি মহান বৈশিষ্ট্য সম্পূর্ণ এবং বিরাট শক্তির মালিক। তাই এখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে কেন নিয়ে আসছেন, তার উদ্দেশ্য কি, সে কথাও উল্লেখ করে দিয়েছে। আর এটা হচ্ছে ইসলামের একটা বিশেষ দিক, বিশেষ বৈশিষ্ট্য, যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার পেছনে রহস্য কি, সেই রহস্যের কথাও উল্লেখ করে বলছেন যে আমি তোমাদেরকে আমি কেবল আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। ইসলামের আরো সুন্দর দিক রয়েছে, যেমন ইসলাম হচ্ছে প্রাকৃতিক ধর্ম, প্রাকৃতির সাথে এর বিরোধ সৃষ্টি হতে পারে না। মানুষের কি দরকার, মানুষের কি প্রয়োজন,
মানুষ প্রাকৃতিকগত ভাবেই দুনিয়াতে যখন আসে তখন ইসলাম নিয়েই দুনিয়াতে আসে। ইসলামের অবস্থাতেই মুসলমান হয়েই দুনিয়াতে সকলেই জন্মগ্রহণ করে, ইসলাম নিয়েই দুনিয়াতে আসে। এটা হচ্ছে প্রাকৃতিক ধর্ম। তাই এই ধর্মের আসল কি সে সম্পর্কে আরো কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শকবৃন্দ, আলোচনা চলতেছিল ইসলামের সৌন্দর্য এবং ইসলামের বৈশিষ্ট্য সম্পর্কে। শেষ পয়েন্টে আমি বলেছিলাম যে ইসলাম হচ্ছে প্রাকৃতিক ধর্ম। প্রাকৃতিকগতভাবেই জন্মগতভাবেই প্রতিটি শিশু ইসলাম নিয়েই দুনিয়াতে আসে। আমি মানুষের কাছ থেকে আহার কামনা করি না, কোনো কিছু চাই না, তারা আমাকে আহার দিবে না। ওমা উরিদু মিনহুম মির রিজকি ওমা উরিদু আন ইউতঈমুন, আমি তাদের কাছে চাই না যে তারা আমাকে খাওয়াক। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আহার দাতা এবং তিনি মহান বৈশিষ্ট্য সম্পূর্ণ এবং বিরাট শক্তির মালিক। তো এখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে কেন নিয়ে আসছেন, তার উদ্দেশ্য কি, সে কথাও উল্লেখ করে দিয়েছে। আর এটা হচ্ছে ইসলামের একটা বিশেষ দিক, বিশেষ বৈশিষ্ট্য, যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার পিছনে রহস্য কি, সেই রহস্যের কথাও উল্লেখ করে বলছেন যে আমি কেবল আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। ইসলামের আরো সুন্দর দিক রয়েছে, যেমন ইসলাম হচ্ছে প্রাকৃতিক ধর্ম। প্রাকৃতির সাথে এর বিরোধ সৃষ্টি হতে পারে না। মানুষের কি দরকার, মানুষের কি প্রয়োজন, মানুষ প্রাকৃতিগত ভাবেই দুনিয়াতে যখন আসে তখন ইসলাম নিয়েই দুনিয়াতে আসে। ইসলামের অবস্থাতেই মুসলমান হয়েই দুনিয়াতে সকলেই জন্মগ্রহণ করে, ইসলাম নিয়েই দুনিয়াতে আসে। এটা হচ্ছে প্রাকৃতিক ধর্ম। তারপরে পরিবেশের কারণে, সমাজের কারণে এবং তার পিতামাতাদের অভ্যাসে অভ্যস্ত হয়ে প্রত্যেকেই তাদেরই ধর্ম গ্রহণ করে। কিন্তু আসলে যখন পৃথিবীতে আসে তখন তারা সকলেই ইসলাম নিয়েই দুনিয়াতে আসে। তাই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ফাকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহর দ্বীনের উপরে প্রতিষ্ঠিত থাকো, এটাই হচ্ছে প্রাকৃতিক ধর্ম। তোমরা সকলেই এই ধর্ম নিয়েই দুনিয়াতে আসছো। আর আল্লাহর প্রকৃতির মধ্যে কোনো পরিবর্তন সৃষ্টি হয় না, পরিবর্তন সূচিত হয় না। প্রত্যেককে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, ইসলাম দিয়েই দুনিয়াতে পাঠিয়েছেন। ইসলামের প্রাকৃতির ওপরেই প্রত্যেকটি শিশুর জন্ম হয়েছে। তারপরে মানুষ পরিবর্তন হয়ে গেছে, অন্য অন্য ধর্ম অবলম্বন করেছে, নিজের বাপ-মাতাদের ধর্ম অবলম্বন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু যখন আমাদেরকে পাঠিয়েছিল তখন কিন্তু আমাদেরকে ইসলাম দিয়েই দুনিয়াতে পাঠিয়েছিল। যালিকা দ্বীনুল কাইয়্যিম। আর আল্লাহ বলছেন এটাই হচ্ছে সঠিক ধর্ম, এটাই হচ্ছে সঠিক ধর্ম। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। কিন্তু আফসোস যে অধিকাংশ মানুষ আল্লাহর এই সঠিক ধর্মটা বুঝতে পারছে না, জানতে পারছে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। বুখারী মুসলিমের হাদিস। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকটা শিশু দুনিয়াতে আসে ইসলামের উপরে, জন্মগ্রহণ করে ইসলামের উপরে। তারপরে আবাওয়াহু ইউহাবিদানিহি, যদি তাদের বাপ-মা ইহুদি হয় তাহলে সন্তানদেরকে ইহুদি বানান। আও ইউনাসসিরানিহি, পিতামাতারা যদি ক্রিশ্চান বা খ্রিস্টান হয় তাহলে সন্তানদেরকে, ছেলেদেরকে খ্রিস্টান বানান। যে আল্লাহর নবী বললেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যাদের পিতামাতা ইহুদি হয় তাদেরকে ইহুদি তৈরি করা হয়, যাদের পিতামাতা খ্রিস্টান হয় তাদেরকে খ্রিস্টান তৈরি করা হয়। কিন্তু এখানে একথা বলা হয়নি যে যখন পিতামাতা কারো মুসলমান হয় তাদেরকে মুসলমান তৈরি করা হয়, এ কথা কিন্তু হাদিসের মধ্যে বলা হয়নি। কেন? কারণ হচ্ছে যে ইসলাম গ্রহণ করার আর কারো দরকার হয় না। পিতামাতা যদি মুসলমান হয় তাহলে সন্তানদেরকে মুসলমান বানাতে হবে, তার কোনো প্রয়োজন হয় না। কারণ প্রত্যেকটা শিশু ইসলাম নিয়েই দুনিয়াতে আসে। তো ইসলামের বৈশিষ্ট্য হচ্ছে, ইসলাম হচ্ছে প্রাকৃতিক ধর্ম। এই ইসলাম নিয়েই প্রতিটি মানুষ দুনিয়াতে আসে। আরো ইসলামের বৈশিষ্ট্য, আরো ইসলামের সৌন্দর্য হচ্ছে, ইসলাম হচ্ছে ভ্রাতৃত্বের ধর্ম। ইসলাম শিক্ষা দেয় প্রতিটি মানুষকে একে অপরের ভাই, প্রতিটি মানুষ একে অপরের প্রতি মহব্বত করবে, প্রতিটি মানুষ একে অপরের প্রতি সদয় হবে। এটা হচ্ছে ভ্রাতৃত্বের ধর্ম। দেশের ভিন্নতা, রঙের বৈষম্য এবং বড় ছোট, ধনী গরিব কার মধ্যে কোনো পার্থক্য নাই।
বরং ইসলামী মুসলমান না মনে করে আমরা সকলেই একে অপরের ভাই, কার মধ্যে কোনো পার্থক্য নাই। মহান আল্লাহ রব্বুল আলামিন সূরা হুজরাতের মধ্যে তাই বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইল লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলছেন, হে মানব সম্প্রদায়, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মিন যাকারিন ওয়া উনসা, একজন মহিলা আর একজন নারী থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। তারপরে আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে বন্টন করে দিয়েছি। কেন? লিতাআরাফ। এই গোত্রে বন্টন করে দেওয়ার উদ্দেশ্য আল্লাহর এই নয় যে কেউ ছোট হবে, কেউ বড় হবে, কারো বংশ উচ্চ হবে, কারো বংশ নিম্ন পর্যায়ের হবে, কেউ সম্মানী বংশ হবে, কেউ অসম্মানী বংশের হবে, কেউ মর্যাদা সম্পন্ন হবে, কেউ আরো কিছু হবে, এটা না। বংশ আর জাত পাত ইত্যাদির ইসলামিক কোন রকমের কোন মর্যাদা নেই। প্রত্যেক মানুষ এখানে সমান, সে যে যার বংশেই হোক না কেন এবং যে বংশেরই মানুষ হোক না কেন, বংশের ভিত্তিতে আল্লাহর কাছে কোনো মান, কোনো মর্যাদা নির্বাচিত হয় না। বংশের ভিত্তিতে কারো মান আল্লাহর কাছে বাড়ে না, বংশের ভিত্তিতে আল্লাহর কাছে কেউ সম্মান পায় না। আল্লাহ বংশে আমাদেরকে বন্টন করেছেন শুধু একটি উদ্দেশ্যে, সেটা হচ্ছে কি? লিতাআরাফু, যাতে করে আমরা একে অপরকে চিনতে পারি। আজকে দেখবেন একজনের নাম আব্দুর রহমান, আর একজনের নাম আব্দুর রহমান। এই আব্দুর রহমান কে, ওই আব্দুর রহমান কে, এই আব্দুল সত্তার কে, ওই আব্দুল সত্তার কে, চিনতে পারতেছি না। তাই আল্লাহ বলছেন, যখন তার সাথে তার বংশ লেগে যাবে, আব্দুর রহমান হচ্ছে শেখ বংশের, তখন বুঝতে পারা যাবে এই আব্দুর রহমান হচ্ছে ওই আব্দুর রহমান, আর এই আব্দুর রহমান হচ্ছে ওই আব্দুর রহমান, এই আব্দুল সত্তার হচ্ছে ওই আব্দুল সত্তার, আর ওই আব্দুল সত্তার হচ্ছে ওই বংশের আব্দুল সত্তার। এই শুধু পরিচিতির জন্য, যাতে করে আমরা একে অপরকে চিনতে পারি। এই কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন গোত্রে এবং বিভিন্ন আপনার খানদানে বংশে বন্টন করে দিয়েছেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে তোমাদের মধ্যে সেই হচ্ছে সব থেকে সম্মানী, মর্যাদার অধিকারী, সম্মান লাভ করতে পারবে যার তাকওয়া হবে সব থেকে বেশি। তাকওয়ার ভিত্তি ছাড়া আল্লাহর কাছে কারও কোনো মর্যাদা নাই। কে কত বড় ধনী, কে কত বড় সম্পদশালী, কে কত বড় বিত্তশালী, আর কে কত বড় গরিব, কে রিস্কাওয়ালা, কে বলে ঝাড়ুওয়ালা, কে আর কিছু, এগুলি সব আল্লাহর কাছে সমান। মানুষ হিসাবে মানুষের মধ্যে কোনো বৈষম্য নেই, কোনো পার্থক্য নাই। ইসলাম বলছে ভ্রাতৃত্বের ধর্ম, মানুষ সবাই একে অপরের ভাই, এখানে কার মধ্যে কোনো পার্থক্য নাই। কেউ হচ্ছে কোন দেশের, ওই হচ্ছে ওই দেশের, এ হচ্ছে এই দেশের, এসব কোনো বাতরে কে ধলো, কে গড়ো, কে ছোট, কে খাটো, এসব ইসলামে কোনো পার্থক্য নাই। ইসলামের পার্থক্য আল্লাহর কাছে মর্যাদা পার্থক্য সূচিত হবে। আর ওয়া ইন্না আবাআকুম ওয়াহিদ, তোমাদের পিতাও একজনই, সবাই আমরা জানি। দুনিয়াতে যত মানুষ আমরা আসছি সবাই আমরা জানি, সে যে ধর্মের হোক না কেন, যে ধর্মেরই হোক না কেন, আসছে আমরা একজনের কাছ থেকেই, তিনি হচ্ছেন হযরতে আদম আলাইহিস সালাম। ইন্না আবাআকুম ওয়াহিদ, তোমাদের পিতা একজনই। ফালা ফাদলা লিআরাবিইন আলা আজামি, তাই কোন আরবের কোন অনারবের উপরে কোনো মর্যাদা নেই। আরব হোক অনারব হোক, যেই হোক না কেন, সবাই আমরা ভাই ভাই। কোন আরবের কোন অনারবের উপরে কোনই ফজিলত নেই, আর কোন অনারবের কোন আরবের উপরে কোনই ফজিলত নেই। ওয়ালা লি আহমারা আলা আসওয়াদা, কোন ধুলোর কোন কালোর উপরে কোনই ফজিলত নেই ইল্লা বিত্তাকওয়া। হ্যাঁ, বৈশিষ্ট্য আছে, সম্মান আছে, শুধু একটি জিনিসের ভিত্তিতে, সেটা হচ্ছে তাকওয়া, আল্লাহ ভীরতা। যার আল্লাহ ভীরতা যত বেশি হবে, যার তাকওয়া যত বেশি হবে, যে যত আল্লাহকে ভয় করতে পারবে, সে তত সম্মানী হবে মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে। আমরা সবাই জানি হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিলাল কুৎসিত কালো, দেখতে ভালো না, কিন্তু কত সম্মানী ছিলেন জানেন? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেছেন। মিরাজে বহু কিছু তিনি দেখছেন। এই দেখার সময় তিনি এক সময় একটি জান্নাতের পাশ দিয়ে চলে যাচ্ছিলেন। জান্নাতের ভিতর থেকে কারো চলার শব্দ আসতেছে। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আপনার সাহাবী হযরতে বিলাল বাড়ি থেকে মসজিদ যায়, তার চলার আওয়াজ জান্নাতে আসে। মিরাজ থেকে ফিরে এলেন, বিলালকে জিজ্ঞাসা করে বলছেন, বিলাল বলো তুমি কি এমন আমল করো যে আমলটা আল্লাহর কাছে অতি প্রিয় হয়ে গেছে, তাই তুমি আল্লাহর জমিনে চলো আর তোমার জুতার আওয়াজ জান্নাতের উপরে চলে যায়, বলো তুমি কি কাজ করো? হযরত বিলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খুব বড় কাজ তো আমি কিছু করি না,
তবে একটি কাজ আমি এই করি যে যখনই উজু করি সেই উজু দিয়ে আমি 2 রাকাত নামাজ পড়িনি, মনে হয় এই কাজটা আল্লাহর কাছে বড় প্রিয় হয়ে গেছে। বুখারী শরীফের হাদিস, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে ভালো নাই, কালো কুৎসিত, কিন্তু এত সম্মানের অধিকারী যে আল্লাহ রব্বুল আলামিনের জমিনে চলে আর তার আওয়াজ যায় আল্লাহর জান্নাতে। তো আল্লাহর নবী বললেন যে তাকওয়ার ভিত্তিতে শুধু সম্মান নির্বাচিত হবে, অতএব কোনো ধুলো কোনো কালোর উপরে কোনো বৈশিষ্ট্য নেই। তারপরে আল্লাহর নবী তার উম্মত সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন, হাল বাল্লাগ, আমি কি তোমাদেরকে এই কথাগুলি পৌঁছে দিতে পারলাম? সাহাবীরা বলছেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আল্লাহর রাসূল, আপনি আমাদেরকে পৌঁছে দিয়েছেন। আল্লাহ নবী বলছেন, ফালিউবাল্লিগিশ শাহিদুল গায়ব, যারা এখানে উপস্থিত আছে তারা যেন এই কথাগুলি ওদের কাছে পৌঁছে দেয় যারা উপস্থিত নেই। তো ভাইরা আমার, আমি বলতে এই চাইছিলাম যে ইসলামের মহান বৈশিষ্ট্য এবং সুন্দর দিকগুলির মধ্যে এটাও একটা বড় দিক যে ইসলাম হচ্ছে ভ্রাতৃত্বের ধর্ম। সকলেই ইসলামে একে অপরের ভাই, কারো মধ্যে কোনো পার্থক্য হবে না। পার্থক্য সূচিত হবে তো শুধু একটি কারণে, সেটা হচ্ছে এই যে আমরা যে যত আল্লাহকে ভয় করব, যার তাকওয়া যত বেশি হবে, যার আমল যত বেশি হবে, যে ভালো কাজ যত বেশি করতে পারবে, সেই আল্লাহর কাছে সব থেকে বেশি সম্মানী হতে হবে। আপনি কত বড় মানুষ, আপনার কত টাকা পয়সা আছে, আপনার কত বিষয় সম্পত্তি আছে, এটা আল্লাহর কাছে কোনোই লক্ষণীয় বিষয় না। কারণ আমরা সবাই জানি যত টাকা আলা হই না কেন, যত পয়সা আলা হই না কেন, যত বিত্তশালী হই না কেন, যত কিছু আমাদের কাছে থাকুক না কেন, কিন্তু অবস্থা আমাদের একটাই, সেটা হচ্ছে মৃত্যু। আর মৃত্যুর পরে শুধু আমরা নিয়ে যাব সাথে করে কয়েক মিটার কাফনের কাপড়, এছাড়া আমাদের পুঁজি দুনিয়াতেই রয়ে যাবে, কিছুই আমাদের সাথে যাবে না। তাই আল্লাহর কাছে আপনি কত বিত্তশালী ছিলেন, আপনার ধন দৌলত কত ছিল, আপনার ব্যাংক ব্যালেন্স কত ছিল, আপনার জন মাল কত ছিল, আপনি কত সম্মানী ছিলেন দুনিয়াতে, কত মানুষ আপনাকে সালাম করেছে, কত মানুষ আপনাকে সম্মান দিয়েছে, কত মানুষের কাছে আপনি মহান ব্যক্তিত্ব সম্পন্ন বলে নির্বাচিত হয়েছেন, এসব আল্লাহর কাছে কোনো কিছুই লক্ষণীয় নাই। আল্লাহ রব্বুল আলামিন আপনি দেখবেন, আপনাকে শুধু জিজ্ঞাসা করবেন, তো তুমি আমল কি করেছিলে? বাস। যদি আমল আপনার খারাপ হয় তো আপনার থেকে একজন রিস্কাওয়ালা অনেক ভালো, আপনার থেকে একজন নিঃস্ব ফকির গরিব যার কিচ্ছু নেই, নিঃস্ব পথে ঘুমায়, এই মানুষটি আপনার কাছে অনেক ভালো, যদি সে আপনার থেকে তাকওয়ায় বেশি হয়। এরকম কথা কেউ বলতে পারেনি। ইসলাম তুলে ধরেছে যে ইসলাম হচ্ছে ভ্রাতৃত্বের ধর্ম, এখানে কোনো মানুষের অন্য মানুষের উপরে কোনো বৈশিষ্ট্য থাকে না, শুধু বৈশিষ্ট্য থাকে তো একটা জিনিসের কারণেই থাকে, সেটা হচ্ছে তাকওয়া। তাই প্রত্যেকটা মানুষকে লক্ষ্য করতে হবে যে আমার আমল যেন ভালো হয়ে যায়, আমার তাকওয়া যেন বেশি হয়, আমি যেন আল্লাহর কাছে সম্মানিত হতে পারি, আমি যেন আল্লাহর কাছে বিশেষ মর্যাদা লাভ করতে পারি। কারণ আমার টাকা, আমার পয়সা, আমার বিষয়, আমার সম্পত্তি, আমার ছেলে, আমার মেয়ে, আমার জন, আমার সবকিছু আমার কোনোই কাজে আসবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যখন মারা যায় তখন কবরে 3টে জিনিস সাথে করে নিয়ে যায়, লোকজন সাথে যায়, আর খাট পলঙ্ক সাথে করে যায়, আর তার আমলটা সাথে করে যায়। তারপরে কবর থেকে 2টে জিনিস ফিরে আসে, লোকজন এবং তার ওই মাল, খাট পালঙ্ক যা ছিল এগুলো ফিরে চলে আসে, সাথে থাকে শুধু একটা জিনিস, সেটা হচ্ছে তার আমল। অতএব এই আমলের ভিত্তিতে, এই তাকওয়ার ভিত্তিতে আমাদের আল্লাহর কাছে মর্যাদা নির্বাচিত হবে। তাই বুঝতে হবে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন যে ইসলাম আমাদেরকে দিয়েছে, সেই ইসলামের মহান বৈশিষ্ট্য রয়েছে। আজকে এই কয়েকটি জিনিস আপনাদের কাছে আলোচনা করলাম, আবারও হয়তো আসবো এবং আবারও আপনাদের কাছে এই ইসলামের বৈশিষ্ট্য সম্পর্কে আপনাদের কাছে আবার কিছু আলোচনা তুলে ধরব। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আশা করছি দর্শকবৃন্দ আমার পূর্বের আলোচনা শুনেছেন। সেই আলোচনায় ইসলামের কিছু বৈশিষ্ট্য এবং ইসলামের কিছু সৌন্দর্য এবং তার কিছু সুন্দর দিক আপনাদের সামনে আলোচনা করেছি। আবারও আপনাদের সামনে আসছি, ইসলামের আরো কিছু বৈশিষ্ট্য এবং ইসলামের আরো কিছু সুন্দর দিক আমাদের কাছে আলোচনা করা হবে ইনশাআল্লাহ তাআলা। ইসলামের বৈশিষ্ট্যের মধ্যে এটাও একটা বৈশিষ্ট্য যে ইসলাম মানুষকে সুবিচার করার শিক্ষা দিয়েছে, নির্দেশ দিয়েছে যে মানুষ সকলের সাথে সুবিচার করবে। যদি কাছের লোক হয় তারও সাথে, দূরের লোক হয় তারও সাথে, বন্ধু হয় তারও সাথে, শত্রু হয় তারও সাথে, সকলের সাথে এই সুবিচার করার শিক্ষা দিয়েছে ইসলাম। এটা ইসলামের এক মহান বৈশিষ্ট্য। তাই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা সুবিচার করবে।
ইয়ামুরুকুম বিল আদল, তোমরা সুবিচার করবে, ওয়াল ইহসান, আর একে অপরের প্রতি অনুগ্রহ করবে। সে যেই হোক না কেন সুবিচার করবে, একে অপরের প্রতি অনুগ্রহ করবে। ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আর আল্লাহ তোমাদেরকে নিষেধ করতেছেন যে তোমরা কোনো অন্যায় অশ্লীল কাজ করবে না। ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগয়, আর কারো প্রতি জুলুম করবে না। ইয়াইদুকুম, আল্লাহ তোমাদেরকে নসিহত করছেন, লাআল্লাকুম তাযাক্কারুন, যদি তোমরা নসিহত গ্রহণ করো। তো ভাই, আল্লাহর এত বড় এক বৈশিষ্ট্য ইসলামের, আল্লাহ রাব্বুল আলামিনের এই দিনের, যে আল্লাহ তাআলা মানুষকে সকলের সাথে সুবিচার করার নির্দেশ দিচ্ছেন। ওয়াইদা কুলতুম ফাআদিলু ওয়ালাউ কানা যা কুরবা, সূরা আনাম, আল্লাহ বলছেন যখন তোমরা কথা বলবে তখন সুবিচারপূর্ণ কথা বলবে, যদিও সে তোমার নিকটের কেউ হয়। অনুরূপ ভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন মানুষের সাথেও সুবিচার করতে বলছেন যাদের সাথে আমাদের শত্রুতা হয়ে আছে। শত্রুতা হয়ে থাকলেও তাদের সাথে সুবিচার করতে হবে। সুবিচার করার ব্যাপারে কার মধ্যে কোনো পার্থক্য সূচিত করা যাবে না। তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহ শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের উপরে কায়েম থাকো, আর যখন তোমরা সাক্ষী দেবে তখন সুবিচারপূর্ণ সাক্ষী দেবে। কোন জাতির সাথে তোমাদের শত্রুতা আছে, কারোর সাথে তোমাদের দুশমনী আছে, এই শত্রুতা যেন তোমাদেরকে সুবিচার কায়েম করার পথে বাধা না দেয়। সকলেই তোমরা সুবিচার করো, কারণ সুবিচার হচ্ছে তাকওয়ার সব থেকে নিকটতম জিনিস। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে তার বান্দাদেরকে শিক্ষা দিয়ে বলছেন যে তোমরা সকলের সাথে সুবিচার করবে, সে যেই হোক না কেন, সে তোমার শত্রু হোক না কেন, তার সাথেও তুমি সুবিচার করবে। সে তোমার নিজের লোক হোক না কেন, তার সাথেও তুমি সুবিচার করবে। সে তোমার পরের লোক হোক না কেন, তার সাথেও তুমি সুবিচার করবে। সুবিচার করার ব্যাপারে তুমি কারোর মধ্যে কোনো পার্থক্য সূচিত করবে না, কারণ এটা মহা ইসলামের একটা মহান শিক্ষা যে প্রত্যেকটা মানুষ প্রত্যেকের সাথে সুবিচার করবে। আর আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবিচারের ফজিলতের কথা উল্লেখ করে প্রত্যেকটি উম্মতকে সুবিচার করার উৎসাহ দান করেছেন, সুবিচার করার প্রতি উদ্বুদ্ধ করেছেন, সুবিচারের ফজিলতের কথা উল্লেখ করে। তাই বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবআতুন ইউদিল্লুহুমুল্লাহু ফি দিল্লি ইয়াউমা লা দিল্লা ইল্লা দিল্লুহু, ইমামুন আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওয়া রাজুলুন দাআতহু ইমরাতুন যাতা হুসন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ ওয়া রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। বুখারী মুসলিমের হাদিস। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 7 শ্রেণীর মানুষ যাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন কালকে কিয়ামতের মাঠে যখন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, সেদিন মহান আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে সেই আরশের ছায়ায় আশ্রয় দিবেন। তাদের মধ্যে 1 নম্বরে হচ্ছে, প্রথম নম্বরে হচ্ছে ইমামুন আদিল, ন্যায় পরায়ণ শাসক। এমন ইমাম, এমন শাসক যে সুবিচার করে সকলের প্রতি, কারো সাথে কোনো অবিচার করে না, সুবিচার করার মধ্যে কোনো পার্থক্য সূচিত করে না। আর এই ইমামকে, ইমাম শুধু শাসক মানে শুধু একজন শাসক না, ইমাম শাসক, সেও সুবিচার করবে, ছাত্র সেও সুবিচার করবে, আপনি সুবিচার করবেন, আমি সুবিচার করব, ছেলে সুবিচার করবে, বাপ সুবিচার করবে, যার অধীনে যতটুকু আছে সে ততটুকু ব্যাপারে সুবিচার করবে। একজন বাপ, বাড়ির গার্জেন, প্রত্যেকটি ছেলেকে সমান নজরে দেখবে, প্রত্যেকটি মেয়েকে সমান নজরে দেখবে, ছেলেগুলির মধ্যে মেয়েগুলির মধ্যে কোন রকমের কোনো পার্থক্য সূচিত করবে না। কোন ছেলে যেন বুঝতে না পারে যে বাবা ওকে বেশি ভালোবাসে। আপনিও দায়িত্বশীল, আপনাকেও সুবিচার করতে হবে আপনার এই ছেলে মেয়েগুলির ব্যাপারে। একজন গ্রামের মাতবর, সে সামান্য একজন মাতবর, একজন হয়তো চেয়ারম্যান, একজন হয়তো মেম্বার, একজন হয়তো প্রধান, তারও দায়িত্ব আছে। যখন তার কাছে গ্রামের কোনো মানুষ
কোনো সমস্যা নিয়ে আসবে, গ্রামের কোনো মানুষ কোনো বিচার নিয়ে আসবে, তখন সে তাদের মীমাংসা করে দিবে। সুবিচারপূর্ণ মীমাংসা, পক্ষপাতিত্ব করবে না, কারো মুখ তাকাতাকি করবে না, কারো দেখে বিচার করবে না, কে পাওয়ারফুল আর কে কমজোর, কে দুর্বল কে সবল, এগুলি কোনো কিছু লক্ষ্য না করে সুবিচারপূর্ণ ব্যবস্থা করবে এবং সুবিচারপূর্ণ বিচার করবে। তাই আল্লাহ নবী প্রথম নম্বরে বললেন যে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যাকে আরশের ছায়ায় আশ্রয় দিবেন তাদের মধ্যে একজন হচ্ছে ইমামুন আদিল, সুবিচার করে এমন ইমাম। 2 নম্বরে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যে তার যৌবন কালটাকে তার যুবক অবস্থায় আল্লাহর ইবাদত করছে। কারণ আমরা জানি মানুষ যখন বার্ধক্যে পৌঁছে যায় তখন আল্লাহর স্মরণ অটোমেটিক এসে যায়, তখন কবরের কথা অটোমেটিক এসে যায়। কিন্তু কবরের কথা তখন ভাবতে হবে যখন আপনি স্ট্রং, যখন আপনার শক্তি আছে, যখন আপনি বলিষ্ঠ, যখন আপনার যৌবন অবস্থায় মানুষ যা ইচ্ছা তাই করতে পারে, যৌবন অবস্থায় মানুষের শরীরে প্রচুর শক্তি থাকে, তাই তখন স্বেচ্ছাচার যা ইচ্ছা তাই করার মতন প্রবণতা তখন প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে। ওই সময় যদি কোনো যুবক তার যৌবন কালটাকে আল্লাহর ইবাদতে লাগায়, এটা বিরাট বৈশিষ্ট্য এবং বিরাট মর্যাদার কথা। তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন যুবককে কালকে কিয়ামতের মাঠে আরশের ছায়ায় আশ্রয় দিবেন যখন আল্লাহর আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না। 3 নম্বরে বললেন রাজুলানে, এমন 2 ব্যক্তি যারা আল্লাহর নিমিত্তে ভালোবাসা করে, আল্লাহর ওয়াস্তে একে অপরকে ভালোবাসে। ইজতামা আলাই, আল্লাহর ওয়াস্তে তারা একত্রিত হয়েছে। ওয়া তাফাররাকা আলাই, আবার ওদের মধ্যে যখন বিচ্ছেদ ঘটে তখনও আল্লাহর নিমিত্তেই ঘটে। নামাজ পড়ছিল 2 বন্ধুতে, আলহামদুলিল্লাহ নামাজ পড়ছো ভাই তুমি, এখন তোমার সাথে আমার সম্পর্ক আছে। তুমি ইসলামের উপরে কায়েম আছো, তোমার সাথে আমার সম্পর্ক আছে। তুমি আল্লাহকে ভালোবাসো, তোমার সাথে আমার সম্পর্ক আছে। তুমি নবীকে ভালোবাসো, তোমার সাথে আমার সম্পর্ক আছে। আমি তুমি আমরা 2 বন্ধু, কারণ আমিও নামাজ পড়ি, তুমিও নামাজ পড়ো, তুমি আল্লাহকে ভালোবাসো, আমিও আল্লাহকে ভালোবাসি। অতএব এই আল্লাহর নিমিত্তে একে অপরকে আমরা ভালোবাসতে আছি। এইরকম 2 জন ব্যক্তিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন কালকে কিয়ামতের মাঠে আরশের ছায়ায় আশ্রয় দিবেন, কারণ তারা একে অপরকে ভালোবাসছে কেবল আল্লাহর নিমিত্তে। তারপরে বললেন রাজুলুন তাআল্লাকা কলবহু ফিল মসজিদ, এমন ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন কালকে কিয়ামতের মাঠে আরশের ছায়ায় আশ্রয় দিবেন যার দিলটা সবসময় মসজিদের সাথে ঝোলা থাকে। যোহরের নামাজ পড়ে আসছে, এখন মনটা লাগা আছে, আসরের আযান দিলে আবারও যাব, আসর পরে আসছে আবার মনটা লাগা আছে, মগরিবের আযান দিলে আবারও যাব, মগরিব পরে আসছে আবারও মনে মনে করছে যে এসব আযান হলে আবার, সব সময় যার অন্তরটা মসজিদের সাথে ঝুলে থাকে এমন ব্যক্তিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন কালকে কিয়ামতের মাঠে আরশের ছায়ায় আশ্রয় দিবেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আলোচনা চলতেছিল একটা হাদিসকে নিয়ে, যে হাদিসে বলা হয়েছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন 7 শ্রেণীর কথা বলেছেন যাদেরকে আল্লাহ তাআলা কালকে কিয়ামতের মাঠে আরশের ছায়ায় আশ্রয় দেবেন। তাদের মধ্য থেকে এমন 2 ব্যক্তির কথা বলা হলো যারা আল্লাহর নিমিত্তে ভালোবেসে একত্রিত হয়, আবার আল্লাহরই নিমিত্তে তারা একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তারপরে এমন লোককেও আল্লাহ তাআলা কালকে কিয়ামতের মাঠে আরশের ছায়ায় আশ্রয় দেবেন যে অত্যধিক গোপনীয়তা রক্ষা করে দান করে, এমন গোপনীয়তা রক্ষা করে দান করে যে ডান হাত কি দান করলো বাম হাত জানতে পারে না। তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফা, সাদকা করলো গোপনীয়তা রক্ষা করে। হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, ডান হাত কি দান করলো বাম হাত জানতে পারে না। এরকম মানুষকে আল্লাহ তাআলা কালকে কিয়ামতের মাঠে আরশের ছায়া আশ্রয় দিবেন। আর 6 নম্বরে এমন ব্যক্তি রাজুলুন দাআতহু ইমরাআতুন যাত হাসবিন ওয়া জামাল, যে ব্যক্তিকে কোন একজন সুন্দরী সম্ভ্রান্ত ঘরের মহিলা ব্যভিচারের ডাক দেয়, আর সে তখন বলে ইন্নী আখাফুল্লাহ। তাকে ডাক দেওয়া হচ্ছে নারী সুন্দরী এবং সম্ভ্রান্ত ঘরের, বড় ঘরের, কোন ছোট ঘরের মহিলা না, সম্ভ্রান্ত ঘরের মহিলা ব্যভিচারের জন্য ওই লোককে ডাক দিচ্ছে, একটি সুযোগ দিচ্ছে। আর সেই লোকটা তখন বলছে ইন্নী আখাফুল্লাহ, না তোমার এই আহ্বানে আমি সাড়া দিতে পারি না, তোমার এই ডাকে আমি সাড়া দিতে পারি না। কেন? ইন্নী আখাফুল্লাহ, কারণ আমি আল্লাহকে ভয় করি, আমার অন্তরে আল্লাহর ভয় আছে।
আমার অন্তরে আল্লাহ ভীরুতা আছে, যার কারণে তোমার এই ডাকে আমি সাড়া দিতে পারছি না। এরকম মানুষকে মহান আল্লাহ রাব্বুল আলামিন কালকে আরশের ছায়ায় আশ্রয় দিবেন কেন? এত বড় একটা সুযোগ পাওয়ার পরেও একজন সম্ভ্রান্ত ঘরের মহিলা তাকে ডাক দিচ্ছে, তারপরে সে বলছে আমি আল্লাহকে ভয় করি। তারপরে 7 নম্বরে সেই ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন কালকে কিয়ামতের মাঠে আরশের ছায়ায় আশ্রয় দেবেন, যে লোকটি নিভৃত নির্জনে আল্লাহর ভয়ে কাঁদে। রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, নির্জনে আল্লাহ স্মরণ করে, কেউ নেই, রাতে ঘুমিয়ে আছে, গভীর রাত, গভীর রাতে উঠছে, বাড়িতে কেউ নেই, নিঝুম পরিবেশ, নির্জন, সেই নিঝুম নির্জন পরিবেশে ওই লোকটি উঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করছে আর কাঁদতে আছে। তাকে কেউ দেখতেছে না, তাকে দেখতেছেন একমাত্র মহান প্রতিপালক মহান আল্লাহ রাব্বুল আলামিন। এরকম মানুষ যে শুধু কেবল আল্লাহর ভয়ে কাঁদলো, চোখের পানি ঝরাইলো, তাকে আল্লাহ তাআলা কালকে কিয়ামতের মাঠে আরশের ছায়ায় আশ্রয় দেবেন, যখন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আমি হাদিসটা উল্লেখ করেছিলাম আপনাদের কাছে শুধু একটি কথা বলার জন্য, সেই কথাটা হচ্ছে যে ইসলাম মানুষকে ন্যায় পরায়ণতার শিক্ষা দিয়েছে, সুবিচার করার শিক্ষা দিয়েছেন। আর ইসলামের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবিচার করার ফজিলতের কথা বর্ণনা করতে গিয়ে বললেন, যে ইমাম সুবিচার করবে তাকে আল্লাহ কিয়ামতের মাঠে আরশের ছায়ায় আশ্রয় দিবে। তো এটা হচ্ছে ইসলামের এক মহান বৈশিষ্ট্য, যে ইসলাম মানুষকে বিচার করার এবং নির্দেশ দেয়, সুবিচারের শিক্ষা দেয়। ইসলামের আরো বৈশিষ্ট্য হচ্ছে যে ইসলাম আমানত রক্ষা করার আর ওয়াদা চুক্তি পূরণ করার শিক্ষা দান করে। যদি কোনো মানুষ আপনার কাছে কোনো আমানত রাখে, তার আমানতকে খেয়ানত করবেন না। কোনো মানুষ আপনার কাছে কিছু রাখছে, তার আমানতকে সহি সালামতে যেভাবে রাখছে সেইভাবেই তার কাছে পৌঁছে দিবেন। এটা হচ্ছে ইসলামের নির্দেশ আর এটা হচ্ছে ইসলামের শিক্ষা। কারোর সাথে ওয়াদা করেছেন, খবরদার ওয়াদা ভঙ্গ করবেন না। কারোর সাথে চুক্তি হয়েছে, খবরদার চুক্তি ভঙ্গ করবে না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা আমাদেরকে দিয়েছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা আমানতগুলি আমানতদারদের কাছে পৌঁছে দাও। যার জিনিস তোমার কাছে রাখা হয়েছিল তার জিনিসটা তার কাছে পৌঁছে দিবে। খবরদার আমানতের খেয়ানত করবে না, আমানতের কোন সময় যেন খেয়ানত না হয়। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আউফু বিল আহাদ ইন্নাল আহাদা কানা মাসউলা। সূরা ইসরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলছেন যে তোমরা ওয়াদা পূর্ণ করো, ওয়াদা করেছো পূর্ণ করো, কারণ কালকে কিয়ামতের মাঠে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদেরকে এই ওয়াদা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কেন ওয়াদা ভঙ্গ করেছিলে? ওর সাথে ওয়াদা ছিল তোমার, ওকে দেওয়ার কথা ছিল এই তারিখে, লেনদেনের ব্যাপার ছিল, আপনি ওয়াদা করেছেন ভাই কালকে দিতে পারবো। যদি কালকে দিতে পারেন তবেই ওয়াদা করবেন যে কালকে দিতে পারবো। যদি কালকে দিতে না পারেন, যবে দিতে পারবেন সেই দিনকার ওয়াদা করবেন। 1 মাস পর দিতে পারবেন, 1 মাস পরের ওয়াদা করবেন। 1 বছর পর দিতে পারবেন, 1 বছর পরের ওয়াদা করবেন। দিতে পারবো না তার সাথে মীমাংসা করবেন, মাপ চেয়ে নিবেন, যদি মাপ করে দেয় ভালো, আর যদি মাপ না করে যেভাবেই হোক আপনি তার প্রাপ্য তাকে দেওয়ার প্রচেষ্টা করবেন। কিন্তু আজ দিব, কাল দিব, পরশু দিব, তরশু দিব, এ মাসে দিব, সেই মাসে দিব, আগামী বেতনে দিব, তার পরের বেতনে দিব, আর আপনি বলতেই থাকবেন আর ভঙ্গ করতেই থাকবেন। দেওয়ার কিন্তু আপনার মন নেই। এরকম ওয়াদা যদি করে ভঙ্গ করেন, কালকে কিয়ামতের মাঠে মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে ওয়াদা ভঙ্গ কেন করেছিলে এ কথা জিজ্ঞাসা করবেন আর আপনাকে উত্তর দিতে হবে। এটা ইসলামের মহান শিক্ষা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাইয়্যিদুল আম্বিয়া, সমূহ নবীর সম্রাট, মানবতার শ্রেষ্ঠ মানুষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াদা চুক্তি ভঙ্গ করা মুনাফিকি আলামত। মুসলমানদের এরকম অভ্যাস হতে পারে না। যারা মুসলমান তারা কোনোদিন ওয়াদা চুক্তি ভঙ্গ করতে পারে না। যারা নিজেকে মুসলমান বলে মনে করে তারা কোনোদিন আমানতের খেয়ানত করতে পারে না। কারণ ইসলামের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকদের নিদর্শন হচ্ছে তিনটে হচ্ছে মুনাফিকদের নিদর্শন। ইদা হাদ্দাসা কাযিব, যখন তারা কথা বলবে মিথ্যা বলে, কথাই কথাই মিথ্যা বলা, এটা হচ্ছে মুনাফিকদের অভ্যাস। ওয়া ইদা ওয়াদা আখলাফ, আর যখন তারা ওয়াদা করে তখন ওয়াদার খেলাফি করে, ওয়াদা ভঙ্গ করে। ওয়া ইদা উতুমিনা খান, আরেকটি নিদর্শন হচ্ছে মুনাফিকদের, যাদের কাছে কোনো আমানত রাখা হয় তখন আমানতের খেয়ানত করে। বুখারী আর মুসলিম শরীফের হাদিস। তাই আল্লাহর নবী এই হাদিসের মধ্যে বলতে চাইছেন
যে ওয়াদা ভঙ্গ করা, আমানতের খেয়ানত করা, কথাই কথাই মিথ্যা বলা, এগুলা কোনো মুসলমানদের গুণ হতে পারে না। এরকম অভ্যাস কোনো মুসলমানদের হতে পারে না। এই অভ্যাস যদি হয় তবে মুনাফিকদের হবে। আমরা যদি নিজেদেরকে মুনাফিক না মনে করি তাহলে মনে রাখতে হবে ইসলামের মহান আদর্শ হচ্ছে যে আমাদেরকে আমানতের হেফাজত করতে হবে আর ওয়াদা চুক্তি পূর্ণ করতে হবে। জানেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সম্রাট হেরাক্লের বাদশাকে রোম সম্রাটকে চিঠি লিখছে। সবাই আমরা জানি, ইতিহাসের কিতাবে, তারিখের কিতাবে এ সমস্ত কথাগুলি আল্লাহ নবীর এই ইতিহাস লিপিবদ্ধ আছে। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোম সম্রাটকে চিঠি লিখছে। কিসের চিঠি? ইসলাম গ্রহণ করার দাওয়াত দিচ্ছে তাকে। এটা ইসলামের দাওয়াত দেওয়া। প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব আছে যে তারা অন্যদেরকে ইসলামের দাওয়াত দেবে। এ শিক্ষা দিয়ে গেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরাক্লে বাদশাকে চিঠি লিখছেন। সেই চিঠির মধ্যে তাকে ইসলামের দাওয়াত দিচ্ছে। এই সম্পূর্ণ ঘটনা বলা আমার কিন্তু উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে হেরাক্লাল বাদশার কাছে এই চিঠি গেছে, সে চিঠির বড় গুরুত্ব দিয়েছে। মদিনা থেকে একজন নাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ, যে নিজেকে নবী মনে করে, সেই নবী আমাকে চিঠি লিখছে। এমন একজন নবী যার সৈন্য শক্তি নেই, এমন একজন নবী যার অর্থ শক্তি নেই, এমন একজন নবী যার সুন্দর কোনো বাড়ি নেই, এমন একজন নবী যে নিঃস্ব গরিব কাঙ্গাল ইয়েতিম, সেই নিঃস্ব গরিব কাঙ্গাল ইয়েতিম চিঠি লিখছে কাকে? রোম সম্রাটকে, বিশাল শক্তির মালিক। তখন সে সমস্ত শক্তিকে পরাজিত করে একাই মালিক হয়ে বসে আছে। সুপ্রিম পাওয়ার তখন তার। সেই একজন সুপ্রিম পাওয়ারের অধিকারী হেরাক্লে বাদশাকে চিঠি লিখেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই বাদশাহ চিঠির বড় গুরুত্ব দিয়েছে, তাই তার সভাসদকে, তার লোকজনদেরকে ডাকছে, পার্লামেন্টে মিটিং ডেকে বলছেন যে মুহাম্মদ বিন আব্দুল্লাহ নামে একজন, যে নিজেকে নবী হিসাবে গণ্য করেছে, দাবি করেছে, মদিনা থেকে আমাকে চিঠি লিখছে। এখন দেখো তো তোমরা এই এলাকাতে আরব থেকে আগত কোন এমন দল টিম আছে কিনা, তাহলে তার কাছে এই নবীর সত্যতা সম্পর্কে আমি কিছু কথা জিজ্ঞাসা করব। লোকেরা খুঁজে খুঁজে তখন পেল আরব থেকে একটা দল এসেছিল, আর সেই দলের নেতা ছিল আবু সুফিয়ান। আবু সুফিয়ানকে আল্লাহর নবীর 1 নম্বরের শত্রু, 1 নম্বরের দুশ্মন। সেই আবু সুফিয়ানকে তার দল সহ হেরাক্লে বাদশার কাছে উপস্থিত করানো হলো। হেরাক্লে বাদশা বলল, আমি তোমাকে কয়েকটি প্রশ্ন করব ওই নবী সম্পর্কে যে নবী মক্কায় জন্মগ্রহণ করে বর্তমানে এখন মদিনা নামে একটা রাষ্ট্র কায়েম করেছে। সেই নবীর সত্যতা সম্পর্কে কয়েকটি কথা আমি তোমাকে জিজ্ঞাসা করব, তুমি সত্য সত্য সেই কথাগুলোর উত্তর দিও। তারপরে সে কয়েকটা প্রশ্ন করলো তাকে। তার মধ্যে ছিল এই নবীর বাপদাদাদের কেউ নবী ছিল কিনা, বাপদাদাদের কেউ বাদশাহ ছিল কিনা, আরো অনেক অনেক কথা। আমার যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে এই, হেরাক্লে বাদশাহ আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করলো যে আচ্ছা বলো, তোমাদের এই নবী কিসের নির্দেশ দেয়, কি করতে বলে? তখন আবু সুফিয়ান বলছে যে এই নবী আমাদেরকে নির্দেশ দেয় আমরা যেন সত্য কথা বলি, আমরা যেন আমানতের হেফাজত করি, আমরা যেন ওয়াদা চুক্তি ভঙ্গ না করি, আমরা যেন নামাজ পড়ি, আমরা যেন যাকাত দিই, ইত্যাদি কথা। তো আমি বলতে চাইছিলাম যে ইসলাম মানুষকে শিক্ষা দিয়েছে যে তারা আমানতের হেফাজত করবে আর ওয়াদা চুক্তি কোনোদিন ভঙ্গ করবে না। একজন দুশ্মন আবু সুফিয়ান তখন আল্লাহর নবীর 1 নম্বরের দুশ্মন, কিন্তু দুশ্মনী থাকা সত্ত্বেও মিথ্যা বলতে পারেনি, সত্য কথাই সে বলেছিল যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওয়াদা চুক্তি ভঙ্গ করতে নিষেধ করেন, বরং তিনি আমাদেরকে ওয়াদা চুক্তি পূর্ণ করতে বলেন। এটা হচ্ছে ইসলামের বৈশিষ্ট্য। এরকম ভাবে ইসলামের মহান বৈশিষ্ট্য হচ্ছে যে ইসলাম মানুষকে শিক্ষা দিয়েছে তার স্বাস্থ্য কিভাবে সুন্দর থাকবে, তার স্বাস্থ্য কিভাবে সুস্থ থাকবে। এই স্বাস্থ্য সুস্থ থাকার কথা শিক্ষা দিতে গিয়ে আল্লাহ তাআলা এমন কিছু জিনিসকে মানুষের জন্য হারাম করে দিয়েছেন যে জিনিসগুলো মানুষের জন্য ক্ষতিকর। তাই আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলছেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির। আল্লাহ বলছেন যে আল্লাহ তোমাদের জন্য হারাম করেছেন তোমাদের জন্য মদ খাবে না, মদ খাওয়াকে হারাম করেছে তোমাদের জন্য তোমরা শূকরের মাংস খাবে না, হারাম করেছে তোমাদের জন্য তোমরা এমন পশুর মাংসও খেতে পারবে না যে পশুকে আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন নামে জবাই করা হয়েছে কিংবা অন্য কোন উদ্দেশ্যে জবাই করা হয়েছে। আমরা সবাই জানি দুনিয়াতে আল্লাহ তাআলা কিছু পশু পক্ষী আমাদের জন্য হালাল করেছে, আমরা খেতে পারি, হালাল।
কিন্তু শর্ত হচ্ছে ওই পশুগুলোকে জবাই করতে হবে আল্লাহর নাম নিয়ে, বিসমিল্লাহ আল্লাহু আকবার। কেউ যদি পশুগুলোকে জবাই করে, হালাল পশু, কিন্তু জবাই যদি করে আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে কিংবা অন্য কোনো উদ্দেশ্যে, তাও আমরা খেতে পারবো না। তাই বলছেন আল্লাহ, ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, যে পশুগুলোকে আল্লাহ বাদ দিয়ে অন্য নামে জবাই করা হয়েছে সেগুলাও তোমরা খেতে পারো না, তোমাদের জন্য হারাম করা হয়েছে। তবে হ্যাঁ, ফামানিস্তুররা, এই নিরুপায় অবস্থায় যদি পৌঁছে যায় তাহলে তার জন্য জায়েজ হচ্ছে ততটা পরিমাণ সে খাবে, ততটা পরিমাণ সে ভক্ষণ করতে পারবে, যতটা পরিমাণ খেলে তার জান বেঁচে যায় ততটা পরিমাণ সে ভক্ষণ করতে পারবে। এরকম করলে পারান ফালা ইসমা আলাই, তার কোনো গুনাহ হবে না। ইন্নাল্লাহ গফুরুর রহিম, আল্লাহ চরম দয়াময় এবং তিনি হচ্ছেন ক্ষমাশীল। তো ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য এমন কিছু জিনিস হারাম করে দিয়েছেন যে জিনিসগুলো আমাদের জন্য ক্ষতিকর। কেন? আমাদের স্বাস্থ্যের দিকে লক্ষ্য করে, আমাদের সুস্থতার দিকে লক্ষ্য করে। আর এই স্বাস্থ্যের দিকে লক্ষ্য করে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাদেরকে এমন কিছু তথ্য দিয়েছেন, এমন কিছু কথা বলেছেন যে কথাগুলোর মধ্যে রয়েছে স্বাস্থ্যের সুস্থতার কথা। আমরা সুস্থ কেমন করে থাকবো, আমাদের স্বাস্থ্য কেমন করে ভালো থাকবে, আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে এরকম কিছু কথা আমাদেরকে বলে, আমাদেরকে সাবধান করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা শারাবা আহাদুকুম ফালা ইয়াতানাফাস ফিল ইনা ওয়া ইদা আতাল খালাআ ফালা ইয়ামাসসা যাকারাহু বিয়ামিনিহি। তো ভাইরা আমার, এই কয়েকটি কথা আলোচনা করলাম। আবারও আপনাদের সামনে আসবো, আরো অনেক ইসলামের বৈশিষ্ট্য আছে যা আপনাদের সাথে পর্যায়ক্রমে আমি তুলে ধরবো। যে যেখানে আছেন ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة. أعوذ بالله من الشيطان الرجيم. ولئن سألتهم من نزل من السماء ماء فأحيا به الأرض من بعد موتها ليقولن الله قل الحمد لله بل أكثرهم لا يعقلون. সুপ্রিয় দর্শকবৃন্দ, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আজকের আলোচনায় থাকছে বান্দাদের উপরে আল্লাহ রব্বুল আলামিনের অধিকার সম্পর্কে। যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, যে আল্লাহ আমাদের জন্য এত ব্যবস্থাপনা গ্রহণ করেছেন, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন অসংখ্য নিয়ামত, সেই আল্লাহ রব্বুল আলামিনের অধিকার কি আমাদের উপরে? যে আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন আমাদেরকে হাত কাজ করার জন্য, যে আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন আমাদেরকে পা চলাফেরা করার জন্য, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন চোখ দেখার জন্য, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন কান শোনার জন্য, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন বুদ্ধি মগজ চিন্তা গবেষণা করার জন্য এবং ভালো ও মন্দের মধ্যে পার্থক্য সূচিত করার জন্য,
সেই আল্লাহর অধিকার কি? আল্লাহ রব্বুল আলমিনের কিছু অধিকার আমাদের উপরে আছে কি নেই? নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিন আমাদের কাছ থেকে কিছু পেতে চান। নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিনের আছে আমাদের উপরে কিছু অধিকার। সব থেকে বড় অধিকার যেটা আমাদেরকে আদায় করতে হয়, যেটা আমাদেরকে পালন করতে হয়, সেটা হচ্ছে এই যে আল্লাহ রব্বুল আলমিনকে একমাত্র রব হিসাবে স্বীকার করে নেওয়া। আল্লাহ একমাত্র রব, আল্লাহ একমাত্র উপাস্য, এবং আল্লাহ রব্বুল আলমিন ছাড়া অন্য কোনো উপাস্য নেই। আল্লাহ প্রতিপালক, আল্লাহ পরিচালনা করেন, আল্লাহ নিয়ন্ত্রণ করেন। আল্লাহ রব্বুল আলমিনই জীবন ও মরণের মালিক। আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশেই সবকিছু হয়। সৃষ্টি তিনিই করেন এবং সবকিছু নিয়ন্ত্রিত হয় সেই আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশেই। এই কথাটা আমাদেরকে মেনে নিতে হবে, এই কথাটা আমাদেরকে স্বীকার করে নিতে হবে যে এই পৃথিবী সৃষ্টি করেছেন কে? আল্লাহ। মানুষ সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এবং আরো অন্যান্য যত অগণিত সৃষ্টি রয়েছে, এই সমস্ত সৃষ্টিগুলি কে করেছেন? আল্লাহ রব্বুল আলমিন। আল্লাহ ছাড়া কেউ কোনো কিছু সৃষ্টি করতে পারে না। এই সার্বভৌমত্ব চলতে আছে কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। সবকিছু নিয়ন্ত্রিত হচ্ছে কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। সবকিছু ঠিক মতন চলতে আছে কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। সেই আল্লাহ রব্বুল আলমিনের অধিকার আমাদেরকে মেনে নিতে হবে এই কথাটা, যে তিনি হচ্ছেন একমাত্র রব। তিনি ছাড়া কোনো স্রষ্টা নাই, তিনি ছাড়া কোনো প্রতিপালক নাই, এবং তিনি ছাড়া কোনো জীবন দাতা নাই, তিনি ছাড়া জীবন ও মরণের কেউ মালিক নেই, তিনি ছাড়া জীবন এবং মরণ অন্য কারো হাতে নেই। তার নির্দেশ ছাড়া দুনিয়াতে কোনো কিছুই ঘটন অঘটন কোনো কিছুই হবে না। এ কথাটা আমাদেরকে স্বীকার করতে হবে। আর এ কথাও মেনে নেন যে এই জিনিসটা, আল্লাহ যে একমাত্র রব, আল্লাহ যে একমাত্র স্রষ্টা, এ কথাটা সেই যুগে যখন ইসলাম এসেছিল, আল্লাহর নবী এসেছিলেন, তখনকার যুগের অমুসলিম কাফেররা পর্যন্ত এ কথাটা বিশ্বাস করত যে স্রষ্টা একমাত্র আল্লাহ, রব একমাত্র আল্লাহ, তিনি ছাড়া যে আর কোন রব নেই। এ কথাটা তখনকার যুগের অমুসলিমরাও বিশ্বাস করেছে। এ কথা মহান আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের মধ্যে উল্লেখ করে বলছেন সূরা যুখরুফের মধ্যে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুনাল্লাহ। হে নবী, তুমি যদি ওদেরকে জিজ্ঞাসা করো যে ওদেরকে কে সৃষ্টি করেছে, লা ইয়াকুলুনাল্লাহ, তাহলে ওরা অবশ্যই অবশ্যই বলবে যে স্রষ্টা একমাত্র আল্লাহ। ফাআন্না ইউফাকুন, তাহলে তোমরা যাচ্ছ কোন দিকে, ফিরে যাচ্ছ কোন দিকে? স্রষ্টা যখন তিনি, সৃষ্টি যখন তিনিই করেছে, তখন ইবাদত তো তারই করা দরকার, উপাসনা তো তারই করা দরকার। কিন্তু এইটা তারা মানত না। তারা শুধু এই কথাটা মানত যে স্রষ্টা একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নেই। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআ ফাহিয়া বিহিল আরদা মিন বা'দি মাউতিহা লা ইয়াকুলুনাল্লাহ। হে নবী, তুমি যদি ওদেরকে জিজ্ঞাসা করো যে আকাশ থেকে বৃষ্টি কে বর্ষণ করে, এই বৃষ্টি বর্ষণ করার পর কে আছে এমন যে এই বৃষ্টির পানি দিয়ে জমিন গুলাকে জীবিত করে, কে করে এই কাজটা? আছে কি কেউ আল্লাহ ছাড়া? জিজ্ঞাসা যদি তুমি ওদেরকে করো, লা ইয়াকুলুনাল্লাহ, তাহলে ওরা বলবে আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ না। বৃষ্টি বর্ষণ করার কাজ আল্লাহর। এই মৃত্যু জমিনকে, মরে যাওয়ার পরে এই জমিনকে আবার দ্বিতীয়বার জীবিত করার কাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের। এগুলা তারা স্বীকার করেছে যে আল্লাহ বৃষ্টি বর্ষণ করেন এবং আল্লাহ এই মৃত্যু জমিনকে বৃষ্টির পানি দিয়ে আবার আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করেন। এই কথাটা তারা স্বীকার করেছে। কুলিল হামদুলিল্লাহ, বলো আল্লাহর প্রশংসা, বাল আকসারুহুম লা ইয়াকিলুন। কিন্তু আসল ব্যাপার হচ্ছে এই যে তাদের অধিকাংশরা এই কথাটা বুঝে না যে আল্লাহ সৃষ্টি করেন, যে আল্লাহ বৃষ্টি বর্ষণ করেন, সেই আল্লাহ যে একমাত্র উপাস্য হবেন, তারই যে একমাত্র উপাসনা করার দরকার, এই কথাটা তারা বুঝতে পারে না। তো আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গাতেই কোরআনে এ কথা উল্লেখ করে দিয়েছেন যে অমুসলিমরা তখনকার যুগে এ কথাটা বিশ্বাস করেছে যে আল্লাহ একমাত্র উপাস্য, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আর অন্যান্য আয়াতে তার রুবুবিয়তের, তার রব হওয়ার কথা প্রমাণ করতে গিয়ে বা তার রব হওয়ার কথা মানুষকে বোঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে নবী, ওদেরকে জিজ্ঞাসা করো, বলো আল্লাহ যদি তোমাদের জন্য রাতটাকে সুদীর্ঘ করে দেন, মানে রাতই রাত, রাতই রাত, শুধু রাত, এমন প্রভু তোমাদের আর কি কেউ আছে?
যে তোমাদের জন্য দিনের জ্যোতি এনে দিবে, তোমাদের জন্য দিনের আলো এনে দিবে? কি আছে এমন যে এরকম করতে পারবে? আফালা তাসমাউন, তোমরা কি শুনো না? আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে জিজ্ঞাসা করছে, যদি আল্লাহ ইনজাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদা, রাতই রাত চলতে থাকবে, মানুষের জীবন চলবে না, যদি শুধু অন্ধকারে ছেয়ে থাকে এই পৃথিবীটা, কিন্তু না, আল্লাহ ব্যবস্থা করেছেন রাতের পরে সূর্য উদিত হয়, সেই সূর্যের আলো এসে পৃথিবীটাকে আলোকিত করে দেয়, সেই সূর্যের আলোতে পৃথিবী আলোকিত হয়ে যায়, আর মানুষ তখন সকালে উঠে খেতে খামারে অফিসে আদালতে কাজ করতে যায়। যদি রাতই থেকে যেত, রাত রাত রাত, তাহলে আমাদের জীবন চলতো না, আমাদের জীবন অচল হয়ে যেত। ওইরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফিহি। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওদেরকে জিজ্ঞাসা করো, যদি আমি আল্লাহ দিনটাকে সুদীর্ঘ করে দিতাম, তাহলে তাদের কি কেউ এমন আল্লাহ, এমন প্রভু, এমন রব আছে যে তাদেরকে তাদের জন্য রাত এনে দিবে, যে রাতে তারা আরাম করবে, প্রশান্তি লাভ করবে? সারাদিন মানুষ কাজ করবে, রাতের অন্ধকারে বাড়িতে ফিরে এসে শান্তিতে একটুকু ঘুমাবে। যদি অন্ধকার না হয়, সব সময় যদি দিন থেকে যায়, তাহলে ঘুম হবে না। তাই রাতের দরকার আছে। অনুরূপ ভাবে যদি সবসময় রাত আর রাতই থেকে যায়, দিনের আলো যদি না আসে, সূর্য উদিত হয়ে যদি দিন না হয়, তাহলে আমাদের জীবন চাকা বন্ধ হয়ে যাবে। কারণ দিনে আমাদেরকে যেতে হবে খেতে খামারে অফিসে আদালতে কাজ করে, আমাদেরকে আমাদের জীবিকার উপার্জন করতে হবে। এই ব্যবস্থা কে করেছেন? মহান আল্লাহ রব্বুল আলামিন। অতএব রব, প্রতিপালক সেই আল্লাহ রব্বুল আলামিন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হে আল্লাহ, তুমি বরকতময়, সেই আল্লাহ বরকতময় যে আল্লাহ রব্বুল আলামিনের হাতে সারা সার্বভৌমত্বের রাজত্ব রয়েছে। ভাইরা আমার, বলতে এই চাইছিলাম যে আল্লাহ রব্বুল আলামিন একমাত্র রব, এ কথাটা অমুসলিমরাও তখন স্বীকার করেছে। আর মহান আল্লাহ রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতে তার স্রষ্টা হওয়ার কথা, তার রব হওয়ার কথা বিভিন্ন ভাবে আমাদেরকে বুঝিয়েছেন এবং আমাদের সামনে তুলে ধরেছেন। কিন্তু মানুষ সবকিছু দেখছে, তার চোখের সামনে সবকিছু ঘটছে, তারপরেও আমরা কেউ আল্লাহকে চিনতে পারতেছি না। একজন আরবি কবি বলে, অফি কুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদু। প্রত্যেকটা জিনিসের মধ্যে নিদর্শন রয়েছে, যার দ্বারাই প্রমাণিত হয় যে আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কেউ নেই। সবকিছু থাকা সত্ত্বেও আমরা আজকে আল্লাহকে চিনতে পারছি না। বলছিলাম যে তার রুবুবিয়তের, তার রব হওয়ার কথা প্রমাণ করতে গিয়ে বা তার রব হওয়ার কথা মানুষকে বোঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে নবী, ওদেরকে জিজ্ঞাসা করো, বলো আল্লাহ যদি তোমাদের জন্য রাতটাকে সুদীর্ঘ করে দেন, মানে রাতই রাত, রাতই রাত, শুধু রাত, এমন প্রভু তোমাদের আর কি কেউ আছে যে তোমাদের জন্য দিনের জ্যোতি এনে দিবে, তোমাদের জন্য দিনের আলো এনে দিবে? কি আছে এমন যে এরকম করতে পারবে? আফালা তাসমাউন, তোমরা কি শুনো না? আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে জিজ্ঞাসা করছে, যদি আল্লাহ ইনজাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদা, রাতই রাত চলতে থাকবে, মানুষের জীবন চলবে না, যদি শুধু অন্ধকারে ছেয়ে থাকে এই পৃথিবীটা, কিন্তু না, আল্লাহ ব্যবস্থা করেছেন রাতের পরে সূর্য উদিত হয়, সেই সূর্যের আলো এসে পৃথিবীটাকে আলোকিত করে দেয়, সেই সূর্যের আলোতে পৃথিবী আলোকিত হয়ে যায়, আর মানুষ তখন সকালে উঠে খেতে খামারে অফিসে আদালতে কাজ করতে যায়। যদি রাতই থেকে যেত, রাত রাত রাত, তাহলে আমাদের জীবন চলতো না, আমাদের জীবন অচল হয়ে যেত। ওইরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফিহি। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওদেরকে জিজ্ঞাসা করো, যদি আমি আল্লাহ দিনটাকে সুদীর্ঘ করে যেতাম, তাহলে তাদের কি কেউ এমন আল্লাহ, এমন প্রভু, এমন রব আছে যে তাদেরকে তাদের জন্য রাত এনে দিবে, যে রাতে তারা আরাম করবে, প্রশান্তি লাভ করবে? সারাদিন মানুষ কাজ করবে, রাতের অন্ধকারে বাড়িতে ফিরে এসে শান্তিতে একটুকু ঘুমাবে। যদি অন্ধকার না হয়, সব সময় যদি দিন থেকে যায়, তাহলে ঘুম হবে না। তাই রাতের দরকার আছে। অনুরূপ ভাবে যদি সবসময় রাত আর রাতই থেকে যায়, দিনের আলো যদি না আসে, সূর্য উদিত হয়ে যদি দিন না হয়, তাহলে আমাদের জীবন চাকা বন্ধ হয়ে যাবে। কারণ দিনে আমাদেরকে যেতে হবে খেতে খামারে অফিসে আদালতে কাজ করে, আমাদেরকে আমাদের জীবিকা
উপার্জন করতে হবে। এই ব্যবস্থা কে করেছেন? মহান আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করেছে যে আচ্ছা হে মানুষ, বলো তোমাদেরকে সৃষ্টি করা আর আকাশ সৃষ্টি করা, এর মধ্যে কোনটা সৃষ্টি করা সব থেকে কঠিন ব্যাপার? তোমাদেরকে সৃষ্টি করাটা নাকি আকাশ সৃষ্টি করা? আমরা সবাই জানি এই বিশাল আকাশ, এই বিশাল ও বিরাট আকাশ যেটাকে আল্লাহ দাঁড় করিয়ে রেখেছে বিনা কোনো খুঁটি, বিনা কোনো স্তম্ভ ছাড়াই। কে দাঁড় করিয়ে রেখেছে? কিভাবে দাঁড়িয়ে আছে? এমনি আপনা আপনি? জি না, আপনা আপনি কোনো জিনিস দাঁড়িয়ে থাকতে পারে না। একজন পরিচালক ছাড়া কোনো জিনিস চলতে পারে না। একজন আবিষ্কারক ছাড়া কোনো জিনিস আবিষ্কার হতে পারে না। একজন সৃষ্টিকর্তা ছাড়া কোনো জিনিস সৃষ্টি হতে পারে না। আজকে আপনি বলুন, একটা সুই আবিষ্কার হয় না বিনা আবিষ্কারক ছাড়া। একটা গাড়ি আবিষ্কার হয় না বিনা আবিষ্কারক ছাড়া। এত বড় আকাশ তৈরি হয়েছে, এই বিশাল পৃথিবী তৈরি হয়েছে বিনা কোনো আবিষ্কারক ছাড়াই। কিভাবে হতে পারে? আল্লাহ তাআলা আমাদেরকে সম্বোধন করে বলছেন, আ আনতুম আশাদ্দু খালকা আমিস সামাউ বানাহা রাফা সামকাহা ফাসাওয়াহা। হে মানুষ, তোমাদের সৃষ্টি করা বেশি কঠিন ব্যাপার নাকি এই আকাশটা তৈরি করা বেশি কষ্টের ব্যাপার? বিশাল এই আকাশ তৈরি হয়েছে, এই আকাশ তৈরি যে আল্লাহ করেছেন তার কাছে আমাদের মতো মানুষ তৈরি করাটা অতি সহজ ব্যাপার। এই বিশাল আকাশকে দেখেও কি আমরা আল্লাহকে চিনতে পারি না? রাফা সামকাহা ফাসাওয়াহা, এই আল্লাহ রাব্বুল আলামিন আকাশটাকে কত সুন্দরভাবে সাজিয়ে রাখছে। এই সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি দেখা যায় না। আমরা আল্লাহর অগণিত সৃষ্টি দেখতে আছি, কিন্তু আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি নেই, কোনো অঘটন নাই। আজকে মানুষ একটা জাহাজ তৈরি করে, একটা গাড়ি তৈরি করে, একটা ট্রেন তৈরি করে, কিন্তু দেখা যায় ত্রুটি থাকে। কোথায় কি হয়েছে, কোথায় কি একটা পার্ট খারাপ হয়ে গেছে, গাড়িটাই উল্টে গেল, আগুনে পুড়ে গেল, ট্রেন উল্টে গেল, জাহাজে সংঘর্ষ বাঁধতে আছে। কেন? কারণ এগুলি মানুষ তৈরি করেছে, এগুলা মানুষের তৈরি করা জিনিস। কিন্তু যে জিনিস আল্লাহ তৈরি করেছেন, আকাশের দিকে তাকান, কত তারা, কিন্তু দেখেছেন কোনোদিন কোন তারার সাথে কোনোদিন সংঘর্ষ বাঁধে না। কেন বাঁধে না? কারণ এগুলি নিয়ন্ত্রিত হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দ্বারাই। আর আল্লাহ যে জিনিস নিয়ন্ত্রিত করতে আছেন, আল্লাহর নির্দেশে যা চলতে আছে, তাতে কোনোদিন অঘটন হতে পারে না। আজকে জাহাজে সংঘর্ষ হচ্ছে, ট্রেন উল্টে যাচ্ছে এবং গাড়িতে সংঘর্ষ হচ্ছে, আগুন ধরে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কেন? মানুষ তৈরি করেছে। কিন্তু দেখেছেন কি, চাঁদ আর সূর্য তারা চলতে আছে একে অপরের পিছনে। চাঁদ সূর্যকে ধরতে পারে না, সূর্য ও চাঁদের নাগাল পাই না। কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, সকলেই নিজের কক্ষপথে বিচরণ করতে আছে। কারো সাথে কারো সংঘর্ষ নেই, কারো আঘাত নেই। কেন নেই? কারণ এগুলি পরিচালনা করছেন মহান আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহর পরিচালনা করার মধ্যে এবং আল্লাহ রব্বুল আলামিন যেগুলি করেছেন সৃষ্টি, তার মধ্যে কোনো ত্রুটি এবং কোনো অঘটন ঘটতে পারে না। তাই আল্লাহ রব্বুল আলামিন মানুষকে বলছেন, ফারজাইল বাসারা হাল তারা মিন ফুতুর। আজকে আমরা অন্যান্য জিনিসের মধ্যে সংঘর্ষ দেখছি, কিন্তু আল্লাহ যে বিশাল আকাশ তৈরি করেছে, আল্লাহ বলছেন দেখো তো আকাশের দিকে তাকিয়ে, এই সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি আছে? আকাশে কোথাও কোনো ফাটল আছে? কারোর মধ্যে কোন রকমের অসামঞ্জস্যতা কোনো কিছু আছে? না। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন, প্রত্যেকটা সৃষ্টি সামঞ্জস্যপূর্ণ, কোন রকমের কোনো ত্রুটি দেখতে পাবে না। ফারজাইল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মারজাইল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়া ওয়া হুয়া হাসির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বারবার দেখো আমার সৃষ্টিগুলিকে, বারবার দেখো তো তাদের মধ্যে কোন রকমের কোনো অসামঞ্জস্যপূর্ণ কোনো কিছু আছে কিনা, কোথাও কোনো ফাটল আছে কিনা। তোমার দৃষ্টি তোমার কাছে ফিরে আসবে নিষ্ফল হয়ে, দেখতে পাবে না কোথাও কোনো ত্রুটি। তা আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেন, আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি নেই, কোন রকমের কোনো গলত নেই, কোন রকমের কোনো অঘটন ঘটে না। আকাশের মধ্যে তারা, সূর্য, চাঁদ সবকিছু সৃষ্টি হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক। এই সৃষ্টিগুলি আল্লাহ করেছেন, তারপরেও আজ পর্যন্ত মানুষ এখনো পর্যন্ত আল্লাহকে চিনতে পারে না। বলে এরকমই হয়ে গেছে, প্রাকৃতিক ভাবেই হয়ে গেছে, প্রাকৃতিক নিয়মে কোনো জিনিস হয় না, একজন স্রষ্টা ছাড়া কোনো জিনিস হয় না। একজন বুড়ি নামাজ পড়তেছিল, তার পোতা নামাজ বুঝে না, নাস্তিক টাইপের মানুষ, আল্লাহকে চেনে না, আল্লাহ বুঝে না। তাই এসে দেখছে তার দাদি নামাজ পড়ছে, তো ও ভাবছে যে দাদি মনে হয় ব্যায়াম করছে। তা বলছে, দাদি তুমি ব্যায়াম করছো, তোমার ব্যায়াম তো খুব সুন্দর। তখন তার দাদি বলছে, না রে, আমি ব্যায়াম করি না, আমি আল্লাহর উপাসনা করতে আছি, আমি ইবাদত করতে আছি, আমি নামাজ পড়তে আছি। বলে নামাজ কি?
বলে নামাজ আল্লাহর এক মহান ইবাদত, আল্লাহর জন্য করতে। আল্লাহকে বলে তুই আল্লাহকে চিনিস না? বলে না। বলে আল্লাহ হচ্ছে দুনিয়ার স্রষ্টা, পৃথিবীর স্রষ্টা, তোর স্রষ্টা, আমার স্রষ্টা, সারা সমগ্র মানুষের স্রষ্টা, সমস্ত মানুষের স্রষ্টা সেই আল্লাহ। তো সে আল্লাহকে চিনি না, আল্লাহ ছাড়া কোনো কিছুই চলে না। বলে ধুর, এইসব বাজে কথা, এগুলি এমনি এমনি হয়ে গেছে। ওর দাদির সামনে একটা চরখা ছিল, ওর দাদি তখন চরখাটা বন্ধ করে দিল। ওর পোতাকে বলছে, আরে এই চরখাটা আর চলে না কেন? তা বলছে, ধুর, তুমি তো আর চালাও না, ওটা তো বন্ধ রেখেছো, তুমি চালাবে, তুমি ঘোরাবে, তবেই তো ঘুরবে। বলে কেন, আমি না ঘোরালে ঘুরবে না? বলে না। বলে আচ্ছা বলতো, তোর এই ছোট্ট একটা চরখা যদি আমি না ঘুরালে না ঘুরে, তাহলে এত বড় সার্বভৌমত্ব, এত বিশাল পৃথিবী, এগুলি এমনি চলতে আছে, এর পিছনে কোনো পরিচালক নেই। সূর্য নিজে নিজেই উঠে আর নিজে নিজেই ডুবে, চাঁদ নিজে নিজেই উঠে নিজে নিজেই ডুবে, এত তারকারা যে নিজে নিজেই উঠে নিজে নিজেই ডুবে, এটা আবার কেমন কথা হলো? আল মুহিম, সে বুঝতে পারলো যে না, এগুলির পিছনে কোনো একজন স্রষ্টা আছে, তিনি হচ্ছেন মহান আল্লাহ রব্বুল আলামিন। আমি যেটা বলতে চাইছিলাম ভাইরা আমার, আল্লাহর সব থেকে বড় অধিকার হচ্ছে প্রত্যেকটা মানুষকে বিশ্বাস করতে হবে স্রষ্টা একমাত্র আল্লাহ, জীবন ও মরণের মালিক আল্লাহ, বিপদ আপদের মালিক আল্লাহ, ঘটন অঘটনের মালিক আল্লাহ। এসব কিছু একমাত্র আল্লাহ রব্বুল আলামিন কর্তৃক নিয়ন্ত্রিত হয়, আল্লাহ রব্বুল আলামিন এগুলিকে পরিচালনা করে। এ কথা আমাদেরকে বিশ্বাস করতে হবে, তবেই আমরা আল্লাহর একটি অধিকারকে আদায় করতে পারবো, সেটা হচ্ছে আল্লাহকে রব বলে স্বীকার করা। অনুরূপ ভাবে আল্লাহ রব্বুল আলামিনের অধিকার হচ্ছে যে আল্লাহকে একমাত্র উপাস্য বলে স্বীকার করা। আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য আর কোনো উপাস্য নেই। আর এই কথাটা আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বিভিন্ন আয়াতে আমাদেরকে বুঝিয়েছেন। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন কেন, সে কথা বোঝাতে গিয়ে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। সূরা যারিয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আমি মানুষ এবং জিন সৃষ্টি করেছি কেবল এই জন্য যে তারা আমার ইবাদত করবে। এইভাবে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মতি রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলছেন, আমি ইতিপূর্বে যত নবী যত রসুল পাঠিয়েছিলাম, এই নবী আর রসুলগুলোর পাঠানোর পিছনে উদ্দেশ্য একটাই ছিল, সেটা হচ্ছে এই যে মানুষ কেবল আমার ইবাদত করবে। তার বান্দাদেরকে বুঝিয়েছে উপাস্য আমি একমাত্র আমি ছাড়া কোনো উপাস্য নেই, আমি ছাড়া কোনো মাবুদ নেই, অতএব ইবাদত করতে হলে শুধু আমারই করতে হবে। অনুরূপ ভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেকটি আয়াতের মধ্যে বলছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূল ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। সূরাতুল আম্বিয়া এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে নবী, তোমার পূর্বে যত নবী পাঠিয়েছিলাম, তোমার পূর্বে যত আম্বিয়ায়ে কেরাম দুনিয়াতে প্রেরিত হয়েছিল, প্রত্যেকের কাছে এই ওহী পাঠিয়েছিলাম যে আমি ছাড়া কোনো ইলাহ নেই, আমি ছাড়া কোনো মাবুদ নেই, আমি ছাড়া কেউ কোনো উপাস্য নেই, অতএব ইবাদত একমাত্র আল্লাহর। অতএব আল্লাহর উলুহিয়তকে স্বীকার করলে তবে আল্লাহ রাব্বুল আলামিনের একটি অধিকার আদায় করতে আমরা সক্ষম হব, যে তিনি একমাত্র ইলাহ এবং তিনি একমাত্র মাবুদ, তিনি ছাড়া কোনো ইলাহ আর তিনি ছাড়া কোনো মাবুদ নেই। এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর উলুহিয়তের কথা এবং আল্লাহর অধিকারের কথা আমাদেরকে বোঝাতে গিয়ে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ইয়া মুআয, হাল তাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ। হে মুআয, তুমি কি জানো আল্লাহর অধিকার বান্দাদের উপরে কি আর বান্দাদের অধিকার আল্লাহর উপরে কি? কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আমি বললাম, এটা আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন, তিনিই ভালো বলতে পারবেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাক্কুল্লাহি আলাল ইবাদ আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহ আন লা ইউআযযিবা মান লা ইউশরিকু বিহি শাইআ। বুখারী মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দাদের উপরে আল্লাহর হক হচ্ছে এই যে বান্দারা কেবল মাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর ইবাদতে কাউকে শরীক করবে না। আর আল্লাহর উপরে বান্দাদের আবদার হলো এই যে ওই বান্দাকে আল্লাহ আযাব দিবেন না, ওই বান্দাকে আল্লাহ শাস্তি দিবেন না যে বান্দা আল্লাহর সাথে কাউকে শরীক করে না, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে শরীক স্থাপন করে না, তাকে আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন আযাব বা শাস্তি দিবেন না। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটি অধিকার, সেটা হচ্ছে এই যে আল্লাহ একমাত্র উপাস্য, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই। তিনি রব্বুল আলামিন সমস্ত ইবাদত নিবেদিত করতে হবে, তারই জন্য সমস্ত ইবাদত সম্পাদিত করবে। তিনি ছাড়া কারো ইবাদত করা যাবে না, তিনি ছাড়া কাউকে উপাস্য হিসাবে গ্রহণ করা যাবে না।
তিনি ছাড়া কাউকে উপাস্য মনে করা যাবে না। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনায় থাকছে আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার বান্দাদের উপরে। আল্লাহ রাব্বুল আলামিনের সবথেকে বড় অধিকার যে আল্লাহকে এক প্রথমত রব বলে স্বীকার করে নেওয়া, প্রতিপালক হিসাবে তাকে মেনে নেওয়া। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়াতকে স্বীকার করা, যে তিনি একমাত্র ইলাহ, তিনি ছাড়া সত্যকার কোনো মাবুদ নেই, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। আর এই কথাটা মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন জায়গাতে আমাদেরকে বুঝিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত নবী পাঠিয়েছিলেন, প্রত্যেক নবী তার জাতিকে এই কথার দিকেই দাওয়াত দিয়েছিলেন। প্রত্যেক নবী নূহ আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম থেকে নিয়ে আরো অন্যান্য সমস্ত নবীরাই এই কথাটাই তাদের জাতিদেরকে বুঝিয়ে বলেছিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র, হে আমার জাতির লোকেরা, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া তোমাদের কোনো উপাস্য নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসেও আল্লাহর নবী এই কথাই আমাদেরকে বললেন যে বান্দাদের উপরে আল্লাহর অধিকার হলো এই যে বান্দারা কেবল আল্লাহর ইবাদত করবে, আল্লাহর ইবাদতে কাউকে শরীক করবে না। আর যে বান্দা আল্লাহর ইবাদতে কাউকে শরীক করবে না, সেই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তিও দেবেন না। আজকে আমাদের চতুর্দিকে যদি আমরা তাকাই, মুসলিম সমাজকে যদি আমরা দেখি, তাহলে দেখি মুসলিম সমাজ আজ শিরকে একেবারে ডুবে রয়েছে। প্রত্যেকেই আজ শিরকে জর্জরিত, শিরক থেকে মুক্ত মানুষ আজকে আমাদের সমাজে অনেক কম হয়ে গেছে। বিভিন্ন প্রকারের শিরকে আজকে আমরা ডুবে আছি, অথচ আমরা জানি না, আমরা বুঝি না যে শিরক করলে কত মারাত্মক এবং কত ভীষণ কঠিন সমস্যার আমাদেরকে সম্মুখীন হতে হবে। কালকে কিয়ামতের মাঠে একজন বেনামাজি, একজন অন্যান্য পাপী, যারা হয়তো ঠিক মতন দিনের কাজ করতে পারিনি, ঠিক মতন হয়তো ভালো কাজ করতে পারিনি, এরকম পাপীকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতে পারেন। কিন্তু যে শিরক করে যাবে, সে কোনোদিন ক্ষমার যোগ্য হবে না, বরং চিরস্থায়ী জাহান্নামী হবে। কারণ এই কথা আল্লাহ রাব্বুল আলামিন তার কালাম পাকে সূরা নিসার মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহকে কোনোদিন মাফ করবেন না। নিজেকে শিরক থেকে বাঁচানোর চেষ্টা করা, আমল যতটুকু পারছেন চেষ্টা করুন, আল্লাহর কাজ করার চেষ্টা করুন। কিন্তু যদি ত্রুটি থাকে আল্লাহ হয়তো আপনাকে মাফ করে দিবেন, কিন্তু যদি শিরক করে যান তাহলে মাফের আশা করতে পারবেন না, আল্লাহ কোনোদিন আপনাকে ক্ষমা করবেন না। একজন মানুষ যদি অনেক ভালো কাজ করে, মনে করেন অনেকে আছে নামাজ পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়, দিনের কাজ সব করে, কিন্তু সমস্যা হচ্ছে এই দিনের কাজগুলো করার সাথে সাথে ও শিরকও করে। এখন এই দিনের কাজগুলো কি তার কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। কেন? কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইক ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাক লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। তোমার প্রতি ওহী করা হচ্ছে, ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবল, আর তোমার পূর্বে যত নবী এবং রসুল দুনিয়াতে এসেছিলেন, প্রত্যেক নবী এবং প্রত্যেক রসুলকে এই মর্মে ওহী করা হয়েছিল যে লাইন আশরাক, যদি শিরক করো, লা ইয়াহবাতান্না আমালুক, তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, আর তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এখানে একজন নামাজীর নামাজ নষ্ট হয়ে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শিরক থেকে নিজেকে মুক্ত ঘোষণা করে বলছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি নিজেকে সমস্ত রকমের ইলাহ থেকে সম্পর্ক ছিন্ন করে আত্মসমর্পণ করছি একমাত্র আল্লাহর কাছে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহ আসমান ও জমিনকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহর জন্য আমি নিজেকে সমর্পণ করে দিচ্ছি, আর আমি মুশরিকদের সাথে কোনো সম্পর্ক রাখছি না। ওমা আনা মিনাল মুশরিকিন, তো মুশরিকদের আমি দলভুক্ত না। এখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শিরক থেকে নিজেকে মুক্ত ঘোষণা করছেন, মানুষকে বোঝাতে চাইছেন যে মানুষ শিরক থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করো, কারণ শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন মাফ করবেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুখারী শরীফের হাদিস, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, হে আমার সাহাবীর দল, হে আমার উম্মত, আমি তোমাদেরকে কি বড় গুনাহ সম্পর্কে বলে দিব না? কালু বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল অবশ্যই বলুন, মহাপাপ বড় গুনাহ কাকে বলে, কি
কাজ করলে মহাপাপ বা বড় গুনাহ হয়ে যায়? আল্লাহ নবী বললেন সর্বপ্রথমে আল ইশরাকু বিল্লাহ, সব থেকে বড় গুনাহ মহাপাপ আল্লাহর সাথে শিরিক করা। 2 নম্বরে উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্যতা করা। ওয়া কানা মুত্তাকিয়ান, আল্লাহ নবী হেলান দিয়ে বসেছিলেন, তারপরে হেলান ছেড়ে দিয়ে বলছেন ওয়া শাহাদাতু জুর ওয়া মা যালা ইউকাররিরুহা হাত্তা কুননা লাইতাহু সাকাত। আর এই কথাটা, মিথ্যা সাক্ষী দেওয়ার কথাটা আল্লাহ নবী বারবার করে বলতেছিলেন। আমরা বললাম হায় যদি তিনি চুপ করতেন। এখানে বলার উদ্দেশ্য হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সব থেকে বড় এবং মারাত্মক পাপ হচ্ছে শিরকের পাপ। তারপরে আল্লাহ নবী আর একটা হাদিসের মধ্যে বলছেন তোমরা 7টি মারাত্মক জিনিস থেকে বাঁচো, যে জিনিসগুলো তোমাদেরকে ধ্বংস করে ছাড়বে। কুলনা ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ সেই 7টি জিনিস যা মানুষকে ধ্বংস করে ছাড়বে কি কি? তখন আল্লাহ নবী প্রথমে বললেন আল ইশরাকু বিল্লাহ, সেই মারাত্মক পাপগুলোর মধ্যে বা মারাত্মক জিনিস যা মানুষকে ধ্বংস করে ছাড়বে তার মধ্যে প্রথম নম্বর হচ্ছে শিরিক। শিরিক এমন একটা জিনিস, এমন এক পাপ যে পাপ মানুষকে ধ্বংস করে ছাড়বে, যে পাপ করলে পারার মানুষ কোনোদিন বাঁচতে পারবে না, তার মুক্তির কোনো উপায় থাকবে না। তারপরে আল্লাহ নবী বলছেন ওয়া সিহর, আর 2 নম্বরে জাদু, 3 নম্বরে এতিমের মাল খাওয়া, তারপরে আপনার 4 নম্বরে হচ্ছে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা, 5 নম্বরে হচ্ছে আপনার সুদ খাওয়া, তারপরে হচ্ছে যে মিথ্যা কোনো সাদা সিধা সতী নারীর ওপরে মিথ্যা অপবাদ দেওয়া। এই সমস্ত গুনাহগুলি, এই সমস্ত পাপগুলি এত মারাত্মক পাপ যে এই পাপ যদি কেউ করে তাহলে এই পাপ পাপীকে ধ্বংস করে ছাড়বে। প্রত্যেক মানুষের উচিত এরকম পাপগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। এখানে যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সব থেকে মারাত্মক আর মহাপাপ হচ্ছে 1 নম্বরে শিরিক। এই শিরিক থেকে সবাই নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা যেন করে, এবং চেষ্টা করতে হবে, তা না হলে আমাদের মুক্তির কোনো উপায় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটি হাদিসের মধ্যে বলছেন, সহিহ হাদিস, যে সে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করত দাখালান নার, তাহলে সে জাহান্নামে যাবে। ওমান লাকিআহু লা ইউশরিকু বিহি শাইয়া দাখালাল জান্নাতা, আর যে আল্লাহর সাথে এই অবস্থায় সাক্ষাৎ করবে যে সে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করত না, শিরিক মুক্ত অবস্থায় যে আল্লাহর কাছে পৌঁছাতে পারবে। ভাইরা আমার, শিরিকের পাপ বিরাট, শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবেন না, যা আপনারা আগেও জানলেন। তাই এই শিরিক থেকে নিজে বাঁচবেন, অপরকে বাঁচাবার চেষ্টা করবেন। অনেক পিতামাতা আজকে বুঝতে পারতেছে না, অনেক সমাজের মানুষ আজকে বুঝতে পারছে না, অনেকের আত্মীয় স্বজন আজকে বুঝতে পারতেছে না। আজকে অনেক মানুষ নিজে হয়তো লেখাপড়া করে কিংবা কোনো এক পরিবেশে গিয়ে এ কথাটা বুঝতে পেরে গেছে যে শিরিক করতে নেই, শিরিক মহাপাপ। সে নিজে সঠিক পথে আসতে সক্ষম হয়েছে, সে নিজে ভালো হয়েছে, কিন্তু তার কাছে সমস্যা হচ্ছে যে সে তার মাকে ঠিক করতে পারছে না, সে তার বাপকে ঠিক করতে পারছে না, সে তার সমাজকে ঠিক করতে পারছে না, সে আরো তার আত্মীয় স্বজনকে ঠিক করতে পারছে না। কিন্তু আপনাকে প্রচেষ্টা নিতে হবে। কেন? কারণ শিরিক বড় পাপ। যদি আমার আপনার মা আজকে শিরিক অবস্থায় মরে যায়, তাই প্রত্যেকটা মানুষের উচিত হচ্ছে নিজে বাঁচবে, অপরকেও বাঁচাবার চেষ্টা করবে এবং অপরকেও শিরিক থেকে মুক্ত রাখার প্রচেষ্টা নেবে। কারণ শিরিক হচ্ছে সব থেকে বড় এবং সব থেকে এমন মহাপাপ যে পাপকে আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন ক্ষমা করবেন না। আরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যদি কোনো সমস্যায় ফেলে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে কোনো বিপদে ফেলে থাকেন, আপনার বাড়িতে যদি কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে এই সমস্যা, এই বিপদ থেকে মুক্তি আল্লাহ ছাড়া আপনাকে কেউ দিতে পারে? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, হে মানুষ বলো, যখন আমাকে কেউ ডাকে, কেউ যখন বিপদে পড়ে ডাকাডাকি করে, তখন তার ডাকে কে সাড়া দেয়? আমি আল্লাহ ছাড়া কেউ কি এমন আছে যে তার ডাকে সাড়া দিতে পারবে? জমিনে তোমাদেরকে আমি আবাদ করেছি, আমি ছাড়া কে তোমাদেরকে এই জমিনে আবাদ করলো? তোমাদেরকে নেতৃত্ব দিলাম, আমি আল্লাহ। ইলাহুন মা আল্লাহ, আল্লাহ ছাড়া কি আর অন্য কোন ইলাহ আছে? কিন্তু আসলে এমন যে তোমরা বুঝো না, তোমরা নসিহত গ্রহণ করো না, তোমরা বুঝতে পারো না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বিপদে সাড়া দেওয়ার কথা বলছেন। যদি বিপদে পড়েন তাকে ডাকেন, সমস্যায় পড়েছেন তাকে ডাকেন, প্রয়োজন হয় তাকে বলুন, তিনি আপনার বিপদ দূর করে দিবে। ছেলে হয়নি, বিয়ে হয়েছে, ছেলে হয়নি, ছেলের সমস্যায় ভুগতে আছে, ছেলে সবাই চায়, ছেলে সবাই পেতে চায়। বিয়ে হওয়ার পরে প্রত্যেক মানুষের কামনা হয় যে তাকে আল্লাহ সন্তান দান করুক। এখন এই সন্তান দেওয়া না দেওয়া আল্লাহর হাত। আল্লাহ যাকে ইচ্ছা করেন
যাকে ইচ্ছা করেন দেন না, কাউকে শুধু ছেলে দেন, কাউকে শুধু মেয়ে দেন, কাউকে ছেলে মেয়ে দুই দেন, আবার যাকে আল্লাহ ইচ্ছা করেন একেবারে বাঁঝা বানিয়ে দেন, একটা ছেলে দেন না। আল্লাহ যদি দেওয়ার ইচ্ছা না থাকে, পৃথিবীর শক্তি একত্রিত হয়ে আপনাকে কেউ সন্তান দিতে পারবে না। আমরা মানুষ বুঝি না, তাড়াতাড়ি দিতে হবে, 2 বছর পরে দিতে হবে, 5 বছর পরে দিতে হবে, নাকি আরো কিছু পরে, এটা আল্লাহর ব্যাপার। এই ব্যাপারে আমি আর আপনি কিছু করতে পারি না। তাই মানত গায়রুল্লাহ নামে করা যাবে না। যদি কারো একান্তই কোনো মানত করার ইচ্ছা হয়, তাহলে এইভাবে সে করতে পারে যে আল্লাহ যদি আমার এই কাজটা হয়ে যায়, তাহলে আমি একটা মসজিদ বানিয়ে দিব, আমি একটা মসজিদে মাইক দিব, কিংবা কোনো মিসকিন ফকিরদের আমি খানা দিব, কিংবা আরো যত ইসলামী মাদারিস আছে, ইসলামী মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলোতে, এতিমখানাতে আমি দান করব, এরকম কথা বলবে, কিন্তু গায়রুল্লাহর নামে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মুসলিম শরীফের হাদিস, হাদ্দাসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরবা'i কালিমাতিন। হযরত আলী বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 4টি কথা শিখিয়ে দিলেন। 1 নম্বরের কথা হচ্ছে লা'নাল্লাহু মান দাবাহা লিগাইরিল্লাহ, তার প্রতি আল্লাহর লানত যে গায়রুল্লাহর নামে জবাই করে। ওয়া লা'নাল্লাহু মান লা'না আবাওয়াইহি, তার প্রতি আল্লাহর লানত যে তার পিতামাতাকে অভিসম্পদ করে। অনেকে আছে বিরক্ত হয়ে বুড়ো পিতামাতাকে বরদাস্ত করতে পারে না, তাদের কোনো আচরণ বরদাস্ত করতে পারে না, তাদের কোনো ত্রুটি বরদাস্ত করতে পারে না, তাই রাগান্বিত হয়ে তাদের শানে বা তাদের উপরে অভিসম্পদ করে বসে। আল্লাহ নবী বলছেন, তার উপরে আল্লাহর লানত হবে যে তার পিতামাতার উপরে অভিসম্পদ করবে। এইভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন বিদাতিকে আশ্রয় দেয় তাহলে তার প্রতিও আল্লাহর লানত। কারণ বিদাতিকে আশ্রয় দিলে আপনার ক্ষতি এই হবে যে আপনিও বিদাতির মতে হয়তো প্রভাবিত হয়ে পড়বেন, আপনিও তার সাথে তার বিদাতি কাজে হয়তো শরীক হয়ে পড়বেন, আপনিও হয়তো তার সাথে মিশে আপনিও নষ্ট হয়ে যেতে পারেন। তাই আল্লাহ নবী বলছেন, তার প্রতি আল্লাহর লানত যে কোনো বিদাতিকে আশ্রয় দেয়। স্বাগত জানাচ্ছি। আলোচনা চলছিল যে আমাদের সমাজে আজ বিভিন্নভাবে শিরকে মানুষ জর্জরিত রয়েছে। যেমন অনেকে কোনো সমস্যায় পড়লে মানত করে, আরে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে যদি কোনো সমস্যায় ফেলে থাকেন, আল্লাহ রব্বুল আলামিন যদি আপনাকে কোনো বিপদে ফেলে থাকেন, আপনার বাড়িতে যদি কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে এই সমস্যা, এই বিপদ থেকে মুক্তি আল্লাহ ছাড়া আপনাকে কেউ দিতে পারে? আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, হে মানুষ বলো, যখন আমাকে কেউ ডাকে, কেউ যখন বিপদে পড়ে ডাকাডাকি করে, তখন তার ডাকে কে সাড়া দেয়? আমি আল্লাহ ছাড়া কেউ কি এমন আছে যে তার ডাকে সাড়া দিতে পারবে? জমিনে তোমাদেরকে আমি আবাদ করেছি, আমি ছাড়া কে তোমাদেরকে এই জমিনে আবাদ করলো? তোমাদেরকে নেতৃত্ব দিলাম আমি আল্লাহ। ইলাহুন মা আল্লাহ, আল্লাহ ছাড়া কি আর অন্য কোন ইলাহ আছে? কিন্তু আসলে এমন যে তোমরা বুঝো না, তোমরা নসিহত গ্রহণ করো না, তোমরা বুঝতে পারো না। এখানে আল্লাহ রব্বুল আলামিন বিপদে সাড়া দেওয়ার কথা বলছেন। যদি বিপদে পড়েন তাকে ডাকেন, সমস্যায় পড়েছেন তাকে ডাকেন, প্রয়োজন হয় তাকে বলুন, তিনি আপনার বিপদ দূর করে দিবে। ছেলে হয়নি, বিয়ে হয়েছে, ছেলে হয়নি, ছেলের সমস্যায় ভুগতে আছে, ছেলে সবাই চায়, ছেলে সবাই পেতে চায়। বিয়ে হওয়ার পরে প্রত্যেক মানুষের কামনা হয় যে তাকে আল্লাহ সন্তান দান করুক। এখন এই সন্তান দেওয়া না দেওয়া আল্লাহর হাত। আল্লাহ যাকে ইচ্ছা করেন, যাকে ইচ্ছা করেন দেন না, কাউকে শুধু ছেলে দেন, কাউকে শুধু মেয়ে দেন, কাউকে ছেলে মেয়ে দুই দেন, আবার যাকে আল্লাহ ইচ্ছা করেন একেবারে বাঁঝা বানিয়ে দেন, একটা ছেলে দেন না। আল্লাহ যদি দেওয়ার ইচ্ছা না থাকে, পৃথিবীর শক্তি একত্রিত হয়ে আপনাকে কেউ সন্তান দিতে পারবে না। আমরা মানুষ বুঝি না, তাড়াতাড়ি দিতে হবে, 2 বছর পরে দিতে হবে, 5 বছর পরে দিতে হবে, নাকি আরো কিছু পরে, এটা আল্লাহর ব্যাপার। এই ব্যাপারে আমি আর আপনি কিছু করতে পারি না। তাই মানত গায়রুল্লাহ নামে করা যাবে না। যদি কারো একান্তই কোনো মানত করার ইচ্ছা হয়, তাহলে এইভাবে সে করতে পারে যে আল্লাহ যদি আমার এই কাজটা হয়ে যায়, তাহলে আমি একটা মসজিদ বানিয়ে দিব, আমি একটা মসজিদে মাইক দিব, কিংবা কোনো মিসকিন ফকিরদের আমি খানা দিব, কিংবা আরো যত ইসলামী মাদারিস আছে, ইসলামী মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলোতে, এতিমখানাতে আমি দান করব, এরকম কথা বলবে, কিন্তু গায়রুল্লাহর নামে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মুসলিম শরীফের হাদিস, হাদ্দাসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরবা'i কালিমাতিন। হযরত আলী বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 4টি কথা শিখিয়ে দিলেন। 1 নম্বরের কথা হচ্ছে লা'নাল্লাহু মান দাবাহা লিগাইরিল্লাহ, তার প্রতি আল্লাহর লানত যে গায়রুল্লাহর নামে জবাই করে। ওয়া লা'নাল্লাহু মান লা'না আবাওয়াইহি, তার প্রতি আল্লাহর লানত
যে তার পিতামাতাকে অভিসম্পদ করে। অনেকে আছে বিরক্ত হয়ে বুড়ো পিতামাতাকে বরদাস্ত করতে পারে না, তাদের কোনো আচরণ বরদাস্ত করতে পারে না, তাদের কোনো ত্রুটি বরদাস্ত করতে পারে না, তাই রাগান্বিত হয়ে তাদের শানে বা তাদের ওপরে অভিসম্পদ করে বসে। আল্লাহ নবী বলছেন তার উপরে আল্লাহর লানত হবে যে তার পিতামাতার উপরে অভিসম্পদ করবে। এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন বিদাতিকে আশ্রয় দেয় তাহলে তার প্রতিও আল্লাহর লানত। কারণ বিদাতিকে আশ্রয় দিলে আপনার ক্ষতি এই হবে যে আপনিও বিদাতির মতে হয়তো প্রভাবিত হয়ে পড়বেন, আপনিও তার সাথে তার বিদাতি কাজে হয়তো শরীক হয়ে পড়বেন, আপনিও হয়তো তার সাথে মিশে আপনিও নষ্ট হয়ে যেতে পারেন। তাই আল্লাহ নবী বলছেন তার প্রতি আল্লাহর লানত যে কোনো বিদাতিকে আশ্রয় দেয়। 4 নম্বরে আল্লাহ নবী বলছেন ওয়ালাআনাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ, তার প্রতি আল্লাহর লানত যে জমিনের নিশানাকে পরিবর্তন করে দেয়, যে জমিনের চিহ্নকে পরিবর্তন করে। শহরে কিংবা গ্রামে যেখানে আমরা থাকি না কেন, প্রত্যেকটি মানুষের যে জমি জায়গা থাকে তার একটা নিশানা বা তার একটা চিহ্ন থাকে, যে চিহ্ন দেখে আমরা একে অপরে বুঝতে পারি যে এই থেকে এই পর্যন্ত আমার আর এই থেকে এই পর্যন্ত ওর, এটা আমরা বুঝতে পারি। আমাদের গ্রামগঞ্জে যে সমস্ত জমি জায়গা আছে মধ্যেখানে একটা আল থাকে, আল, সেই আল দেখে আমরা বুঝি যে এইখান থেকে আমার আর ওইখান থেকে ওর। আমরা অনেকে কি করি নিজের জমি বাড়িয়ে নেওয়ার জন্য আলটাকে কেটে একটু ওই দিকে সরিয়ে দিই, কেন? যাতে করে ওর জমিকে আমি একটু ঢুকিয়ে নিতে পারি। এইভাবে বাজারে আছে চিহ্ন রাখা আছে, কোন একটা পাথর বা কোন একটা ছোট খুঁটি রাখা আছে, এখন কি করেছে কোন সময় গোপনে রাতে এসে ওই খুঁটিটাকে তুলে ওখান থেকে অন্যদিকে সরিয়ে দিয়েছে, চিহ্ন পরিবর্তন করে দিলেন। কেন? জমিটাকে জায়গাটাকে আপনি আরো বাড়িয়ে নেওয়ার জন্য। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার প্রতি আল্লাহর লানত যে এই জমির চিহ্নকে পরিবর্তন করে নেয় নিজের স্বার্থে। যেটা কথা বলতে চাইছিলাম যে এখন মানুষ এইভাবে শিরক করছে যে গায়রুল্লাহর নামে তারা মানত করছে, যে কেন? যে তারাই নাকি তাদের মুসিবত দূর করে দিবে, তারাই নাকি তাদেরকে সন্তান দিবে, তারাই নাকি তাদের চাকরি পাইয়ে দিবে, তারাই নাকি তাদের আরো অনেক কিছু ব্যবসাতে আরো উন্নতি করে দিবে এবং আরো কিছু যা তারা মনে করে। কিন্তু এগুলি হচ্ছে আমাদের ভুল ধারণা। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করে বলতেন আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়ালা মুতিয়া লিমা মানাত ওয়ালা ইয়ানফাউ জাল জাদ মিনকাল জাদ। আল্লাহ নবী এই দোয়াটা করতেন আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত, আল্লাহ তুমি যা দাও তাকেও রোধ করতে পারে না। আল্লাহ যাকে দেবেন পৃথিবীর কোন শক্তি যদি একত্রিত হয়ে যায় আর বলে আল্লাহ যা দেন তা আমরা দিতে দিব না, কেউ রোধ করতে পারবে না। আল্লাহ তুমি যা দাও কেউ রোধ করতে পারবে না। যদি আল্লাহ আমাকে টাকা পয়সা দিয়ে থাকেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে সুখ শান্তি দিয়ে থাকেন, আল্লাহ যদি সুখ শান্তি দেওয়ার যদি উদ্দেশ্য থাকে, আল্লাহ যদি আমাকে সন্তান দিব বলে মনে করেন, পৃথিবীর কোন শক্তি একত্রিত হলে আল্লাহর এই দেওয়া থেকে বাধা দিতে কেউ পারবে না। যা দেবার আল্লাহ দেবেনই। অনুরূপ ভাবে ওয়ালা মতিয়া লেমা মানাত, যার ব্যাপারে আল্লাহ না দেওয়ার ফায়সালা করেছে ওর ছেলে হবে না, ও টাকা পয়সা পাবে না, ওকে দুনিয়াতে গরিব হয়েই থাকতে হবে, ওকে দুনিয়াতে অভাবী হয়েই থাকতে হবে, ওর রোগ মুক্ত হবে না, ওকে এই রোগী মরতে হবে। যদি আল্লাহ এরকম ফয়সালা করে থাকেন তাহলে পৃথিবীর কোন শক্তি একত্রিত হয়ে তাকে দিতে পারবে না। যাকে আল্লাহ দেননি তাকে দেওয়ার কারো শক্তি নেই। আর আল্লাহর কাছে ধনীদের ধন কোনো উপকারে আসবে না। ভাইরা আমার বলতে আমি এই চাইছিলাম যে আল্লাহ রব্বুল আলামিন দিলে দিবেন, না দিলে দিবেন না। অতএব খবরদার গায়রুল্লাহর কাছে মানত করতে যাবেন না। আর গায়রুল্লাহ নামে গায়রুল্লাহর উদ্দেশ্যে কোন রকমের কোন পশু দেবার প্রচেষ্টা করবেন না। অনুরূপ ভাবে আজকে মানুষ শিরক করতে আছে, যখন কোনো বিপদে পড়ে তখন দোয়া করে আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ডাকে। সুবহানাল্লাহ। বিপদে পড়েছেন, ডাকতে হলে আল্লাহকে ডাকুন। বিপদে পড়েছেন, মুক্তি কামনা করতে হলে আল্লাহর কাছে মুক্তি কামনা করুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিবুন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। হে নবী, যদি মানুষ তোমাকে জিজ্ঞাসা করে যে আমি কোথায়, তাহলে ওদেরকে বলে দাও যে আমি অনেক কাছে আছি। ওদের আল্লাহকে আমরা অনেক কাছে পাবো। কাছে পাতে
যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবকিছু দেখতে আছেন, সবকিছু শুনতে আছেন। আপনি রাতের গভীরে নির্জনে আল্লাহকে ডাকুন, আপনার কথা আল্লাহ শুনতে আছেন। আপনি আস্তে আস্তে ডাকুন, আল্লাহ আপনার কথা শুনতে আছেন। আপনি জোরে জোরে ডাকুন, আল্লাহ আপনার কথা শুনতে আছেন। আপনি একা একা ডাকুন, আল্লাহ আপনার কথা শুনতে আছেন। আপনি এক সমাজে বসে অনেক মানুষের সাথে আল্লাহকে ডাকুন, আল্লাহ আপনার কথা শুনতে আছেন। তাই আল্লাহ তাআলা বলছেন, যদি বান্দা জিজ্ঞাসা করে আন্নি, আমার সম্পর্কে, ফাইন্নী কারিবুন, আমি ওদের অনেক কাছে, উজিবু দাওয়াতাদ দাঈ, যে দোয়া করে আমি তার দোয়া কবুল করি, ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি। এখানে দোয়া করতে বলেছেন আল্লাহ তার কাছে। এখন আমরা কোনো যদি বিপদে পড়ি তাহলে ডাকি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে। কোরআনে আসছে আল্লাহর নবীর জামানার মুশরিকরা, আল্লাহর নবীর জামানার অমুসলিমরা যখন বিপদে পড়তো তখন আল্লাহ ছাড়া কাউকে ডাকতো না। যখন বিপদে পড়তো তখন তারা কেবল আল্লাহকে ডাকতো। আর বর্তমান আমাদের মুসলিম সমাজের অবস্থা এই দাঁড়িয়েছে যে যখন বিপদে পড়ি গায়রুল্লাহকেই আহ্বান করি যে হে আমাদের মুক্তি ত্রাণকারী, আমাদেরকে মুক্তি দাও, এইরকম করে গেল। তারা বিপদে পড়লে আল্লাহকেই ডাকছে, আর আমরা বিপদে পড়লেও ডাকি কাকে? গায়রুল্লাহকে। তাই হলো যে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ থেকে মুক্তি দিতে পারেন, তিনি আল্লাহ। দোয়া করতে হলে কেবল আল্লাহকেই ডাকতে হবে। জানেন দুনিয়াতে যত নবী আসছিলেন প্রত্যেক নবী যখন কোন বিপদে পড়ছে আল্লাহকে ডাকছে। আমরা সবাই জানি হযরত আইয়ুব আলাইহিস সালামের ঘটনা, কে জানি না আমরা, কিন্তু তবুও অধৈর্য হননি, তবুও অস্থির হননি, এবং এ কথা আল্লাহকে বলেননি আল্লাহ তুমি আমার কেন এত বড় বিপদ দিয়েছো, আল্লাহ তুমি কেন আমাকে সমস্যায় ফেলেছো, এ কথা কিন্তু তিনি বলেননি। অনেক দিন ধরে এই রোগে আমি ভুগতে আছি, আর আল্লাহ তুমি তো সবকিছুই পারো, আমি রোগে ভুগতে আছি, ও আনতা আরহামুর রাহিমিন, আর তুমি আল্লাহ বড় দয়াবান, বড় দয়াবান। মানে যখন বান্দা ডেকেছে কেবল আল্লাহকে, কাউকে না, আল্লাহকে ডাকছে, সঙ্গে সঙ্গে আল্লাহ তার দোয়া কবুল করেছেন। ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুর, আল্লাহ সঙ্গে সঙ্গেই তার দোয়া কবুল করেছেন এবং তার সমস্ত বিপদ, তার রোগ থেকে তাকে মুক্ত করে দিয়েছেন। তিনি যখন মুক্ত হয়ে গেছেন আল্লাহ রাব্বুল আলামিনই মুক্তি করে দিয়েছেন। আমি বলতে চাইছিলাম দোয়া করলেন কার কাছে করলেন? আল্লাহর কাছে। এটা আমাদের জন্য শিক্ষা, তারা শিক্ষা দিয়ে গেছেন যে মানুষ যখন বিপদে পড়ো তখন আল্লাহকে ডাকো, আল্লাহ ছাড়া অন্য কাউকে ডেকো না, কারণ আল্লাহ ছাড়া কারো কিছু করার শক্তি নেই। কেউ কারো বিপদ দূর করতে পারে না, কেউ কারো মুসিবতে কাজে আসতে পারে না, কেউ কারো সমস্যা দূর করতে পারে না, কেউ কারো সংকীর্ণতা দূর করতে পারে না। সমস্ত কিছুর মালিক হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিন। যা কিছু দরকার, যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে বলুন, আল্লাহকে ডাকুন। মহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ইবনে আব্বাসকে লক্ষ্য করে বলেছিলেন, যখন সাহায্য কামনা করবে তখন আল্লাহর কাছে করবে, আর যখন কিছু চাইবে তখন আল্লাহর কাছে চাইবে। এখান থেকেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।